Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. बोलो गिरिराज महाराज की। हे गिरिधारी तेरी आरती गाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं, हे गिरिधारी तेरी आरती गाऊं,
महाराज की, गिरिधारी लाल की। আজ আমরা গিরিধারী সম্পর্কে, গিরিরাজ সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। এই যে গিরিরাজ গোবর্ধন পর্বত 84 কোশ ব্রজমণ্ডলের মধ্যে আমরা রাধাকুণ্ডে থেকে 5 কিলোমিটার দূরে দেখতে পাই। এই গিরিরাজ গোবর্ধন পর্বত সর্বপ্রথম এখানে ছিলেন না, এখানে উৎপত্তি হন নাই, এখানে ওনার আবির্ভাব হয় নাই। এই গিরিরাজ গোবর্ধন কোথায় ছিলেন? গিরিরাজ গোবর্ধন ছিলেন নিত্য গোলক বৃন্দাবনে। আর ভারতবর্ষের উত্তরপ্রদেশে মথুরা জেলায় যে বৃন্দাবন, সেটা ভৌম বৃন্দাবন। নিত্য গোলক বৃন্দাবন আলাদা, ভৌম বৃন্দাবন আলাদা। এবার এই গিরিরাজ গোবর্ধন নিত্য গোলক বৃন্দাবনে প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন। কোথার থেকে আবির্ভাব হয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে। ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে 3টি বস্তু প্রকট করেছিলেন রাধা রানীর প্রীতির জন্য। গোকুলে প্রিয়তে তস্যা কৃষ্ণেন নির্মিতং পুরা ক্রিয়ার্থং ভুবি তৎ নামম বনং বৃন্দাবন স্মৃতম। ভগবান অনাদির আদি শ্রী গোবিন্দ নিত্য গোলক ধামে অবস্থান করতেছেন। রাধারানী এবং ললিতাদি সখীগণের সুখের জন্য তিনি নিত্য গোলক ধামে, নিত্য গোলকে বৃন্দাবন ধাম সৃষ্টি করেছিলেন। গিরিরাজ গোবর্ধন পর্বত সৃষ্টি করেছিলেন, বিরজা নদী সৃষ্টি করেছিলেন, আর সুখ পাখিকে সৃষ্টি করেছিলেন। আমরা যে সুখদেব গোস্বামীর মুখ হইতে ভাগবত কথা শ্রবণ করি, এই সুখ পাখি ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার। তিনি ভগবান শ্রীকৃষ্ণের রমণ হইতে, হৃদয় হইতে প্রকট হয়েছিলেন। তার প্রমাণ আছে কৌশিক সংহিতাতে। এবার নিত্য গোলক ধামে নিত্য লীলা চলতেছে। চলতে চলতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন নিত্য গোলক ধামের রাসলীলাতে রাধারানী আদি সখীগণ আসতে বিলম্ব, অর্থাৎ কিছুটা অহংকার তাদের মনের মধ্যে এসে গিয়েছিল। আমরা গেলে পরেই তো রাসলীলা আরম্ভ হবে, আমরা না গেলে কৃষ্ণ কার সঙ্গে রাস করবেন? এটাও এক ধরনের অহংকার। কৃষ্ণকে আমরা পেয়েছি, আমাদের মতো ভাগ্যবতী কেউ নাই, ওটাও এক ধরনের অহংকার। অহংকারের কিন্তু বিভিন্ন রকম শ্রেণীবিভাগ আছে। কেউ যদি মনে করে যে আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করি, আমার মতো হরিনাম কয়জনে করে, ওটা তো অহংকার এসে গেল। ভজনে অভিমান বড় খারাপ জিনিস। তো গোবিন্দ তো অনাদির আদি, তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি সকলের অন্তরের কথা জানেন। তাদের গর্বকে খর্ব করার জন্য গোবিন্দ তখন বিরজাকে সৃষ্টি করেছিলেন। আর সৃষ্টি করে দরজায় রাখলেন শ্রীদামকে, দারোয়ান রূপে তুমি থাকো, আমার রাসলীলা সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ ঢুকতে পারবে না। বাজনা শুরু হলো, নৃত্য শুরু হলো, কানের মধ্যে কি আওয়াজ পৌঁছতো, আরে আমরা এখানে বসে আছি, তো গোবিন্দ কার সঙ্গে রাসলীলা করতেছে? কোন গোপীর এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া সে গোবিন্দের সঙ্গে রাস নৃত্য করতেছে? দর্শন করে দেখতে হবে। তো যাওয়ার জন্য রওনা হলেন, কিন্তু রাসমঞ্চের ভিতরে প্রবেশ করতে পারলেন না। শ্রীদাম যেহেতু দরজার দারোয়ান, বাধা দিলেন, যার কারণে শ্রীদাম এবং রাধারানীর মধ্যে সাপাসাপি হয়ে গেছিল, অভিশপ্ত। রাধারানী শ্রীদামকে বলছেন, তোমার স্বভাব অসুর প্রকৃতির হয়ে গেছে, তুমি আমাকে রাসমঞ্চে প্রবেশ করতে দিচ্ছ না।
তোমার মধ্যে ধর্মাধর্ম হিতাহিত কোনো জ্ঞানই নেই। অতএব আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, যাও তুমি অসুরজনী প্রাপ্ত হও। আর শ্রীরাম বলছে রাধারানীকে, আপনার স্বভাবটা মানুষের মতো হয়ে গেছে, মানবী হয়ে গেছে। মানবের কি? মানুষের কাম যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানে ক্রোধের উৎপত্তি হয়। অতএব আপনার স্বভাব মানবের মতো হয়ে গেছে, অতএব আমার অভিশাপে আপনি পৃথিবীতে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করবেন। এখন এক মুহূর্ত কাল আপনি শ্রীকৃষ্ণ বিহনে থাকতে পারছেন না, আমার অভিশাপে আপনি 100 বৎসর শ্রীকৃষ্ণ অদর্শনে থাকবেন। যাই হোক, উভয়ে সাপাসাপি হয়েছে। বিরজা ভয় পেয়ে গেলেন, গোবিন্দের চরণে জিজ্ঞাসা করলেন। গোবিন্দ আদেশ দিলেন, তুমি নদী হয়ে গোলকধাম থেকে বেরিয়ে যাও। যমুনা নদী হয়ে তিনি বেরিয়ে গেলেন। আচ্ছা, সেই দেবী আসলেন শেষে যমুনা হয়ে। এই জন্য বিরজাকেই যমুনা নদী রূপে তিনি এসেছেন, তার প্রমাণ শাস্ত্রে আছে। যাই হোক, রাধারানী তো গোবিন্দের কাছে গেলেন, গিয়ে বললেন, কান্নাকাটি করলেন যে শ্রীরাম আমাকে এইভাবে অভিসম্পাদ দিয়েছে, এখন কি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেবী, তাহলে সপ্তম মন্বন্তরের 28তম দাপর যুগেতে আমি যখন যাব পৃথিবীতে লীলা করার জন্য, তখন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। অভিশাপ তো এখন যার চরণে যার অভিসম্পাদ হয়, তার চরণে ক্ষমা চাইলে সে মুক্ত করতে পারে, আমার তো ক্ষমতা নাই মুক্ত করার। তখন রাধারানী জিজ্ঞাসা করলেন, আমি যে ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করব, সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? বলছেন নাই। এই ভারতবর্ষে কি তোমার এই গিরিরাজ গোবর্ধন পর্বত আছে? নাই। এই ভারতবর্ষে কি তোমার বিরজা নদী আছেন? নাই। তখন রাধারানী বলছিলেন কি, যত্র বৃন্দাবন নাস্তি যত্র ন যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনঃসুখম। যেই ভারতবর্ষে গিরিরাজ গোবর্ধন পর্বত নাই, যেই ভারতবর্ষে বৃন্দাবন ধাম নাই, যে ভারতবর্ষে বিরজা নদী নাই, সেখানে গিয়ে আমি কি সুখ থাকবো, কি সুখ পাবো? হে গোবিন্দ, যদি শ্রীরামের অভিশাপে আমাকে ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে অবতীর্ণ হতেই হয়, তাহলে আমি পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগে 3টি বস্তু আগে পৃথিবীতে পাঠিয়ে দাও। রাধারানীর প্রীতির জন্য ভগবান অনাদির আদি শ্রী গোবিন্দ নিত্য গোলক ধাম হইতে এদেরকে আদেশ করলেন, যাও তোমরা ভারতবর্ষে গিয়ে অবতীর্ণ হও, যাও তোমরা। শ্রীধাম বৃন্দাবন আসলেন, এসে তিনি বসে গেলেন। আচ্ছা, এবার বিরজা নদী, বিরজা আসলেন, কালিন্দী যমুনা রূপে তিনি এসে আসলেন এবং হিমালয় পর্বত থেকে তিনি প্রকট হয়ে বেরিয়ে বৃন্দাবনে ঢুকলেন। গিরিরাজ গোবর্ধন, এই গোবর্ধন তখন কি করলেন, দ্রোণ পর্বতের পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করলেন শালমলী দ্বীপেতে। কাকে কোথায় কার পুত্র রূপে পাঠাইতে হবে, তার সেরকম যোগ্য পিতা তো চাই। কাকে কার পুত্র রূপে পাঠাইতে হবে, এটাও ভগবানের নির্ণয় করা আছে। এই জন্য সেই শালমলী দ্বীপেতে দ্রোণ পর্বতের পুত্র রূপে গোবর্ধনকে পাঠাইলেন, মানে গোবর্ধন পর্বতকে। আগে পর্বত মূর্তিরূপ ধারণ করতে পারতেন, পর্বতে পর্বতে বিবাহ হইত, সন্তানাদি উৎপন্ন হইত। এবার কি হলো, উনি শালমলী দ্বীপেতেই পড়ে আছেন। দেখতে দেখতে সত্য, তেতা, দাপর, কলি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চলছে। এইভাবে 24তম তেতা যুগে
ভগবান রামচন্দ্র এসে আবির্ভাব হলেন অযোধ্যায় দশরথের পুত্র রূপে। পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গেলেন। সীতা দেবীকে রাবণ হরণ করে নিল। সীতা উদ্ধারের জন্য সমুদ্র বন্ধন করতে হবে, লঙ্কায় যেতে হবে। এই জন্য বড় বড় পর্বত এনে ফেলা হলো, বড় বড় পাথর ফেলা শুরু হয়েছিল। সেই সময়ে হনুমান আকাশ মার্গে উড়ে শালমলী দ্বীপে গিয়েছিলেন। আমরা বর্তমানে যে দ্বীপেতে বাস করতেছি তার নাম হলো জম্বুদ্বীপ। ভাগবতে বর্ণনা আছে প্রিয়ব্রতে রথের চাকাতে পৃথিবীতে 9টি দ্বীপ হয়েছিল। 9টি সপ্তদ্বীপ হয়েছিল, সপ্তদ্বীপা পৃথিবী, 7টা দ্বীপ হয়েছিল। পৃথিবীতে 7টা দ্বীপ আছে। তো সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে একটি দ্বীপ হলো শালমলী দ্বীপ, একটা দ্বীপ জম্বুদ্বীপ। আমরা জম্বুদ্বীপে বাস করতেছি। জম্বুদ্বীপের অপর প্রান্তে হলো এই শালমলী দ্বীপ। তো শালমলী দ্বীপে গিরিরাজ গোবর্ধন পর্বত দ্রোণ পর্বতের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। হনুমান দেখলেন এখানে যে দক্ষিণ ভারতে যে পর্বতগুলো আছে, এই একটা পর্বতের কতটুকু যায়, যদি ওই পর্বতটা আনতে পারি, এক পর্বতে 21 কিলোমিটার রাস্তা বাঁধা হয়ে গেছে। 21 কিলোমিটার একটা পর্বতেই। তাহলে ছেলে যদি 21 কিলোমিটার হয়, তার বাবা না জানে কত কিলোমিটার দ্রোণ পর্বত। এই জন্য তিনি শালমলী দ্বীপে গিয়েছিলেন, আর এক হাতে ওই শালমলী দ্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে দ্রোণ পর্বত আর গোবর্ধন পর্বত দুটাকে 2 হাতে তুলে নিয়ে চলে এসেছেন। কিন্তু হনুমান যখন গিয়ে আনতে যে সময়টা লেগেছে, এই সময়ের মধ্যে জাম্বুমানের বুদ্ধিতে নল এবং নীলের দ্বারা সমুদ্র বন্ধন হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। আর নল নীলের উপরে যে অভিসম্পাদ ছিল, অভিসম্পাদ এখন বরে আশীর্বাদে রূপান্তরিত হয়ে গেছিল। তারা যে যে পাথর স্পর্শ করে ছাড়বে সেটা জলে ভাসবে। এই জন্য হনুমান আসার পরে দেখেন যে রাস্তা পূর্ণ হয়ে গেছে। ভগবান রামচন্দ্র বললেন, আর পর্বতের দরকার নাই, পর্বত দুটা যেখান থেকে এনেছো যাও ওখানে নিয়ে রেখে আসো। হনুমান বলছেন, আমি তো এই পর্বত এনেছি শালমলী দ্বীপ থেকে, সুতরাং সেখানে যেতে অনেক সময় লাগবে, আসতে অনেক সময় লাগবে। এত সময় এখন নষ্ট করার দরকার নাই, যেহেতু সমুদ্র বন্ধন হয়ে গেছে, তাহলে চলো আগে মা সীতাকে উদ্ধার করা হোক, পরে দেখা যাবে। পর্বত দুইটাকে নিয়ে যাওয়া যাবে না, রাখা যাবে না, আগে মা সীতাকে উদ্ধার করা হোক। তিনি বড় কষ্ট পাচ্ছেন, অসুখ বনে পড়ে আছেন, বড় লাঞ্ছিত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। একদিন আগেও যদি উদ্ধার করা হয় তবুও তো একদিন আরাম পাবেন, সুখ পাবেন। রামচন্দ্র আর কিছু বললেন না, ঠিক আছে তাহলে তাই করো। সবাই মিলে লঙ্কায় চলে গেলেন। রাম রাবণের যুদ্ধ হলো, সীতা উদ্ধার হলো। সীতা উদ্ধার পরে তো দিব্য বিমানের মধ্যে বসে ভগবান রামচন্দ্র অযোধ্যায় চলে গেছিলেন। উনি তো উল্টা ওই রাস্তা দিয়ে ফিরে আসেন নাই, যে পুলের উপর দিয়ে গিয়েছিলেন সেই উপর ফুল দিয়ে তো আর ফিরে আসেন নাই। ওখান থেকেই হনুমান, জাম্বুমান, অঙ্গদ, সুগ্রীব, বিভীষণ এদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন অযোধ্যায়। তো পর্বত দুটা কিন্তু সেই থেকে দক্ষিণ ভারতে পড়ে আছেন। কোথায়? সেতুবন্ধ রামেশ্বর, সেখানে পড়ে আছেন। এইভাবে করতে করতে ত্রেতাযুগ কত হয়ে গেল। আর সীতা উদ্ধারের পরও ভগবান রামচন্দ্র 23,000 বৎসর ছিলেন। 24,000 বৎসর ছিলেন। 11,000 বছর রাজত্ব করেছেন, আর 13,000 বছর অবিহুত্র ভাবে ছিলেন। তারপরে গিয়ে ত্রেতাযুগ শেষ হলো, দাপর যুগ আরম্ভ হলো। দাপর যুগের একেবারে শেষ প্রান্তে, দাপর যুগ তো 8,64,000 বৎসরে
দাপর যুগের একেবারে শেষ প্রান্তে। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান হয়েছে সেদিন থেকে কলিযুগের আরম্ভ, তারপরে শেষ ভাগে। তাহলে এই যে সময়টা, দীর্ঘ সময়টা গত হলো, এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো এক সময়ে ব্রহ্মার পুত্র পুলস্ত্য মুনি তিনি পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছেন। ভারতবর্ষ তিনি পায়ে হেঁটে পরিক্রমা করবেন। অনেক মহাত্মারা করেন, ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করেন। এতে 12 বৎসর লেগে যায় সময়। পরিক্রমা রাস্তা ধরে তিনি পরিক্রমা করতেছেন। পরিক্রমা করতে 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 যখন তিনি দক্ষিণ ভারতে গিয়ে উপস্থিত হয়েছেন সেতুবন্দর রামেশ্বরের দিকে, তখন এই গিরিরাজ গোবর্ধন পর্বতটা ওনার চোখে পড়লো। বাহ, এত সুন্দর পর্বত! পর্বত থেকে জ্যোতি বেরোচ্ছে, প্রকাশ বেরোচ্ছে, পর্বতের কাছে যাওয়ার সুঘ্রাণ বেরোচ্ছে, নানা রকম ফলে ফুলে পরিপূর্ণ, মধ্যে মধ্যে পর্বত থেকে ঝর্ণা পড়তেছে, মধ্যে মধ্যে লতা পাতার কুঞ্জ সাজানো, আবার মধ্যে মধ্যে পর্বতের গুফাও আছে। বিভিন্ন রকম হরিণ আদি বিভিন্ন রকম পশুগণ বিচরণ করতেছে। এত সুন্দর পর্বত! এই পর্বতটা যদি আমি কাশীতে নিয়ে যেতে পারি, তাহলে কাশী বিশ্বনাথ মহাদেব মনে করবেন সাক্ষাৎ কৈলাস পর্বতেই আমি বিরাজ করতেছি। কারণ তিনি পুলস্ত্য মুনি শিব ভক্ত ছিলেন। হিষ্টদেবের প্রসন্নতার জন্য, হিষ্টদেবের সুখের জন্য, হিষ্টদেবের আনন্দের জন্য তিনি গোবর্ধন পর্বতকে গিয়ে বললেন, হে গোবর্ধন পর্বত, তুমি তো এখানে পড়ে আছো, চলো তুমি আমার সঙ্গে কাশী। 7টা মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটি মুক্তিদায়িনী তীর্থ হলো এই কাশীধাম। ওখানে মরলেও মুক্তি। তুমি এখানে দক্ষিণ ভারতে পড়ে থাকবে কেন? চলো তুমি আমার সঙ্গে ভোলে বাবার সেবা করবে। গোবর্ধন পর্বত বললেন, আমি পিতার অনুমতি ছাড়া এক পাও কোথায়ও যেতে পারবো না। আমি আমার পিতার একমাত্র পুত্র। আমি চলে গেলে বৃদ্ধ বয়সে আমার পিতাকে কে দেখাশোনা করবে, কে দেখবে? অতএব ঋষিবর, আমি আপনার সঙ্গে পিতার অনুমতি ছাড়া যেতে পারবো না। ঋষি পুলস্ত্য বললেন, যদি তোমার পিতা তোমাকে আমার হাতে দান করে দেন তাহলে তো কথাই নাই। পিতাই যদি আমাকে দান করে দেন আমি যেতে রাজি, আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো। ঠিক আছে। পুলস্ত্য মুনি তখন কি করলেন? দ্রোণ পর্বতের কাছে গিয়েছেন। গিয়ে দণ্ডবত প্রণাম করে হাত জোর করে বলছেন, হে দ্রোণ পর্বত, আমি তোমার কাছে একটি বস্তু চাই, তুমি আমাকে ফিরিয়ে দিও না, সেই বস্তু আমাকে দিও। এই বস্তুর দ্বারা তোমার মঙ্গল হবে, তোমার বংশের মঙ্গল হবে, তোমার 14 পুরুষের মঙ্গল হবে। তো দ্রোণ পর্বত মনে করেছে ঋষি কি চাইবে, হয়তো আমার পর্বত থেকে কোনো গাছ নিতে চাইবে, বা আমার পর্বত থেকে কোনো পাথর নিতে চাইবে, বা আমার পর্বত থেকে কোনো মাটি নিতে চাইবে, বা ফুল ফল। এটাই তো ভেবেছেন পর্বত। ও আর আমার কাছে কি চাইবে পর্বতের কাছে? ঠিক আছে, ঠিক আছে ঋষিবর, মুনিবর, আপনি যাহা চাইবেন তাহাই আমি স্বেচ্ছায় আপনাকে দান করব। বলেন আপনি কি চাই, কি আপনার প্রয়োজন? তখন পুলস্ত্য মুনি বললেন, তোমার পুত্র গোবর্ধনকে আমি চাই, তোমার পুত্র গোবর্ধনকে আমি চাই, ওকে আমার হাতে দান করে দাও। এইবার দ্রোণ পর্বত চিন্তায়, সর্বনাশ, একটা মাত্র পুত্র, দান করে দিব, কথা দিয়ে দিয়েছে। যদি এখন আমি না করি তাহলে ঋষি অভিসম্পাদ দিবেন, এতে আমার পুত্রের অমঙ্গল হবে, আমার অমঙ্গল হবে, আমার বংশের অমঙ্গল হবে।
আর যদি ঋষির কাছে দান করে দেই তাহলে এতে পুত্রেরও মঙ্গল, আমারও মঙ্গল। হয়তো আমার কিছুদিন কষ্ট হবে, দুঃখ হবে, একটা মাত্রই ছেলে তো, এই জন্য 7-5 অনেক চিন্তা করলেন, চিন্তা করে শেষে বলেন ঠিক আছে মুনিবর, আমি যখন কথা দিয়েছি আপনাকে, আমার পুত্র গোবর্ধনকে আপনার হস্তে দান করলাম। গোবর্ধনকে ডেকে আনলেন আর পুলস্ত্য মুনির হাতে দান করে দিলেন, যা বাবা তুই ঋষির সেবা কর, ঋষি যা বলবেন সেইভাবেই করবে, সেইভাবেই চলবে, আমার সেবা করতে হবে না। এবার পুলস্ত্য মুনি বলছেন গোবর্ধন এবার চলো তুমি আমার সঙ্গে কাশীতে। গোবর্ধন বলছেন আমি যেতে পারি, কিন্তু 3টা শর্ত আছে আমার আপনার সঙ্গে, 3টি শর্ত। প্রথম শর্ত, আপনি তো ভারতবর্ষ পরিক্রমা করতে বেরিয়েছেন, অতএব ভারতবর্ষের পরিক্রমার যে রাস্তা, ওই রাস্তা ধরেই আপনি আমাকে নিয়ে যাবেন, তাহলে আমিও অন্যান্য তীর্থগুলা দর্শন করতে পারবো। বুঝলেন? অন্যান্য তীর্থ দর্শনও আমার ভাগ্যে ঘটবে, দর্শন করতে পারব। 1 নম্বর কথা, তীর্থ দর্শনে আমারও তো ইচ্ছা। পিতু মহারাজ অবতীর্ণ হওয়ার পূর্বে, ভগবানের এক অংশ পিতু মহারাজ, তখন পর্বতের পাখা ছিল, পর্বতরা উড়তে পারতেন, তারা এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যেতে পারতেন। বুঝেছেন? এখনো সৌরমণ্ডলে আকাশে দেখেন না, বলে না আমাদের পৃথিবী যত বড় তত বড় বড় পাথর আছে, আকাশে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এত বড় বড় আছে, এক একটা পর্বতের মতন বিশাল ভারী, ঘুরে বেড়াচ্ছে উড়ে। ঠিক তেমনি ভাবে পর্বতরাও আগে উড়ে বেড়াতে পারতেন, কিন্তু যখন ভগবানের অংশ অবতার, আবেশ শক্তি অবতার পিতু রাজা অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি সমস্ত পাহাড় পর্বতের পাখা কেটে দিয়েছেন, যাতে ওরা উড়তে আর না পারে। বহু পর্বতকে তিনি কেটে সমতল করে ভূমি, চাষের অনুকূল ভূমি করে দিয়েছিলেন। তো গিরিরাজ গোবর্ধন পর্বত বলছেন, এই জন্য আমরা তীর্থ ভ্রমণ করতে পারি না, দেখতে পারি না, যেখানে আছি ওখানে বসে থাকতে হয়। বুঝেছেন? তো আমার জন্ম হয়েছিল শালমলী দ্বীপে, হনুমান আমাকে হাতে করে নিয়ে এসেছেন এইখানে, এবার আপনি আমাকে আপনার হাতে করে নিয়ে যাবেন কাশীতে। আমি কিন্তু চলতে পারবো না, আমি উঠতে পারবো না। অতএব হনুমান যেভাবে আমাকে নিয়ে এসেছিল, আপনিও আমাকে সেইভাবে আপনার তপস্যা বলে আমাকে হাতে করে নিয়ে যেতে হবে। দ্বিতীয় শর্ত এটা। প্রথম শর্ত হলো পরিক্রমা রাস্তা ধরে যাবেন, দ্বিতীয় শর্ত হলো আপনি যদি আমাকে হাতে তুলে নিয়ে যান তাহলে যাব। আচ্ছা, তৃতীয় শর্ত, আমার ওজনে, পর্বতের একটা ওজন আছে, আমাকে বহন করে নিয়ে যেতে আমার ওজনে যদি আপনি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে রাস্তায় কোথায় রেখে দেন, তাহলে সেখানেই আমি থেকে যাব, ওখান থেকে কিন্তু আমি আর আপনার সঙ্গে কাশী যাব না। এই 3টি প্রতিশ্রুতি যদি আপনি মানেন, আমি আপনার সঙ্গে যেতে রাজি, যেহেতু আমার পিতা আপনাকে দান করেছেন। পুলস্ত্য ঋষির তপস্যার প্রভাব তিনার অবগত আছে, তিনি বলছেন তথাস্তু, আমি তোমার 3টা শর্তের মানলাম, এবার তুমি উঠো আমার হাতে। বলে তিনি হাত পেতেছেন, পর্বত তো হাতে উঠে গেছেন। পর্বত যখন হাতেতে উঠে গেছেন, তিনিও পর্বতকে নিয়ে রওনা হয়ে গেছেন।
পর্বতকে নিয়ে রওনা হয়ে গেছেন, চলছেন। তীর্থ পরিক্রমা অনুসারী পর্বতকে নিয়ে ঘুরতে 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 শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে গেছে। এখনো ঋষির পরিশ্রান্ত ক্লান্তি কোনো কিছু অনুভব হচ্ছে না, নিয়ে চলছেন চলছেন, কোথায়ও রাস্তায় নামানো নেই, চলছেন। দক্ষিণ ভারত থেকে উত্তরে আসলেন, দক্ষিণ থেকে পশ্চিমে গেলেন, পশ্চিম থেকে উত্তরে আসলেন, উত্তরপ্রদেশে বৃন্দাবন ঢুকলেন। আচ্ছা, চলে যাচ্ছেন। গিরিরাজ গোবর্ধনের তখন মনে হলো, আরে এই তো সেই বৃন্দাবন ধাম, এখানেই তো শ্রীমতী রাধারানী এসে আবির্ভাব হবেন, এখানেই তো শ্রী গোবিন্দ আবির্ভাব হবেন, হয়ে রাধা কৃষ্ণের লীলা হবে। তো আমি যদি বৃন্দাবন ধাম থেকে কাশী চলে যাই, তাহলে রাধা গোবিন্দের লীলা আমি দর্শন করতে পারবো না, রাধা গোবিন্দের সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আহা, হে ভগবান, যেভাবেই হোক তুমি তোমার ধামে আমাকে রাখো, আমি কাশী যেতে চাই না, আমি তোমার লীলা দর্শন করতে চাই, আমি তোমার সেবা করতে চাই, আমি তো তোমারই ভক্ত। গোবর্ধন তো মহাদেবের ভক্ত নন, তিনি তো শ্রীকৃষ্ণের ভক্ত। নিত্য গোলকধাম থেকে তিনি এসেছেন, এখন ভৌম গোলকধাম, ভৌম বৃন্দাবন এসে পৌঁছে গেছে। নিত্য গোলকধামে নিত্য বৃন্দাবন হইতে এখন ভৌম বৃন্দাবনে পৌঁছে গেছে। এই জন্য তিনি ভগবানকে বলছে, হে ভগবান, আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি, তুমি যেভাবে হোক আমাকে আটকাও, আমাকে রাখো। তো ভগবান তো কর্তম অকর্তম সব করতে পারে। গিরিরাজ গোবর্ধন ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, আশ্রয় নিয়েছেন। শরণ মে আই হাম হে তুমারি, দয়া করো হে দয়াল হরি। शरण में आई हम हे तुम्हारी, शरण में आई हम हे तुम्हारी, दया करो हे दयाल होरी, दया करो हे दयाल सामालवी गिरी दशा हमारी, सामालवी गिरी दशा हमारी, दया करो हे दयाल होरी, दया करो। न हमें साधन, न हमें शक्ति, न हमें भोजन, न हमें भक्ति, न हमें साधन, न हमें शक्ति, न हमें भोजन, न हमें भक्ति, तुम्हारी द्वार पर हम हे भिखारी, तुम्हारी द्वार पर हम हे भिखारी, दया करो हे दयाल होरी, दया करो हे दयाल होरी, दया करो हे दयाल होरी, दया करो हे दयाल होरी। संभालो बिगड़ी दशा हमारी,
কিরকম দশাটা দেখেন, আমাকে কাশিতে নিয়ে চলে যাচ্ছে ঋষি। জয়নিতাই সেগুলো সামালো বিগিরি দশা হামারি, দয়া করো হে দয়াল হরি। তোমার কৃপা ছাড়া আমি এই ধামে বাস করতে পারবো না। রাধারানীর কৃপা ছাড়া, গোবিন্দের কৃপা ছাড়া কেউ ধাম বাস করতে পারে না। আমার এরকম শক্তিও নাই, সেরকম ভক্তিও নাই, সেরকম ভজন বলো নাই, সেরকম দেহ বলো নাই যে আমি ঋষির হাত থেকে এখানে থেকে যাব। কিন্তু তুমি কর্তুম অকর্তুম সব করতে পারো। অতএব প্রভু, আমি তোমার লীলা দর্শন করতে চাই। অতএব তুমি তোমার ধামেতে আমাকে স্থান দাও। শরণাগতি, 6 প্রকার শরণাগতির কথা শাস্ত্রে লেখা আছে। তার মধ্যে যে কোনো এক প্রকার শরণাগতি যদি কেউ ভগবানের চরণে হয়ে যায়, ভগবান তাকে রক্ষা করবেন। শরণাগতিকে কখনো ভগবান ফেলেন না। বুঝতে পেরেছি? ভগবান তখন চিন্তা করলেন এখন কি করা যায়। ঋষি তো বিরাট প্রতাপশালী, তেজস্বী, তপস্বী ঋষি, তার তপস্যা প্রভাবে যাচ্ছে, উপায় হচ্ছে না, কি করা যায়। তখন ভগবান কি করলেন, ওই পুলস্ত মুনিকে লঘু সংখ্যার বেগ দিয়ে দিলেন। এমন লঘু সংখ্যার বেগ পেয়েছে, লঘু সংখ্যা বলতে প্রস্রাবকে বোঝানো হয়, প্রস্রাবের বেগ পেয়েছে। তিনি আর স্থির থাকতে পারছেন না, মনে হচ্ছে যে এখনই কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, এমন লঘু সংখ্যার বেগ এসেছে। সঙ্গে সঙ্গে তিনি করলেন, ওই গিরিরাজ গোবর্ধনকে নামাই দিলেন। নামিয়ে গিয়ে লঘু সংখ্যা করলেন, করে হাত পা ধুয়ে আচমন করে একটু সুস্থির হয়ে, চলো গোবর্ধন। গোবর্ধন বলছেন, মহারাজ আপনার সঙ্গে আমার কি কথা ছিল, কি প্রতিশ্রুতি ছিল, দিয়েছিলেন যদি পথ পরিশ্রান্ত হয়ে কোথায় আমাকে রেখে দেন তাহলে আমি ওখানেই থেকে যাব, আমি আর দ্বিতীয়বার আপনার হুটে যাব না। তিনি বলছেন, আমার তো পথ পরিশ্রান্ত হয় নাই, আমার তো লঘু সংখ্যা পেয়েছিল। আরে যেটাই হোক, আপনি তো আমাকে রেখেছেন, তো আপনি তো আমাকে রেখেছেন মাটিতে, অতএব আমি আর যাব না। তখন পুলস্ত মুনির খুব রাগ হয়ে গেল। আমি এত কষ্ট করে এত জায়গা বহন করে তোমাকে এই স্থানে আনলাম, আর এখান থেকে মাত্র কাশী আর 800 কিলোমিটার দূর। তুমি গেলে না আমার সঙ্গে কাশীতে, আমার মনোবাসনা পূর্ণ করলে না, আমার ইষ্টদেবের সুখবিধান করলে না। তুমি বড় চতুর গোবর্ধন, তুমি বড় চতুর। তুমি আমাকে আশ্রয় করে তুমি দক্ষিণ ভারত থেকে বৃন্দাবনে চলে আসলে তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য। যা, আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম। নিত্যম ক্ষয়তে নন্দম তিল মাত্রং দিনে দিনে। কেন বলছেন? তখন তো দাপর যুগ, ত্রেতা যুগ শেষ হবে, তারপর দাপর যুগ আসবে। দাপর যুগের গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবে, তার আগে তোমারই ক্ষয় হয়ে যাবে, একটির করে তুমি মাটির নিচে চলে যাবে। প্রতিদিন নিত্যং, নিত্যং মানে প্রতিদিন, নিত্যং ক্ষয়তে নন্দ তিল মাত্র দিনে দিনে। প্রতিদিন তুমি 1 তিল করে ক্ষয় প্রাপ্ত হইবে। তাহলে দাপর যুগ যদি আমাদের 8,64,000 বৎসরে হয়, 8,64,000 বৎসরকে 335 দিয়ে গুণ করে দেখেন কত তিল হয়। একটা তিলের উপর একটা তিল, একটা তিলের উপর একটা তিল, একটা তিলের উপর একটা তিল রাখে, ওইভাবে ওই পরিমাণে তিল কতটা ক্ষয় হয়ে গেছেন চিন্তা করতে পারছেন? হ্যাঁ, মানে মাটির নিচেই তিনি প্রবেশ করে চলে যাবেন ক্ষয় দিনে দিনে। এই অভিসম্পাদ দিয়ে চলে গেলেন। তারপরে
বসুদেবের জন্ম হলো, নন্দ বাবার জন্ম হলো, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বড় হলেন, গোচারণ করতে গেলেন, তখন না গোবর্ধন ভগবানের কৃপা পেলেন। কতটা দিন অপেক্ষা করতে হয়েছে, কতটা দিন ধরে তিনি বসে ভজন করতেছেন ভগবানের চরণ রেণু পাওয়ার জন্য, রাধারানীর চরণ রেণু পাওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য। গিরিরাজ গোবর্ধন ফল দিয়ে, ফুল দিয়ে, সুবাসিত জল দিয়ে, শীতল ছায়া দিয়ে, কুঞ্জ দিয়ে, গুফা দিয়ে সেবা করার জন্য এতটা দিন ধরে অপেক্ষা করে আছেন তিনি। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ 5 বছর 2 মাস বয়স হইতেই গিরিরাজ গোবর্ধন আদি বিভিন্ন স্থানে গোচারণ করতে আরম্ভ করলেন। 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে 12টা হলো মহাবন, 32টা হলো উপবন, আর 24টা হলো কানন। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে গিরিরাজ গোবর্ধনেও যেতেন, গোচারণ করতেন। গিরিরাজ গোবর্ধন ভগবানের যেভাবে সেবা করেছে, স্বয়ং রাধারানী পর্যন্ত ভাগবতে বলছেন এই রকম সেবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ভক্ত করতে পারে নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছেন কেউ করতে পারেন নাই। এই জন্য রাধারানী বলছেন গিরিরাজ গোবর্ধন হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের। ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত হলেন এই গিরিরাজ গোবর্ধন, তার উপরে আর কেউ নেই। বলতেছি গিরি গোবর্ধন ইনি ভক্ত। ভক্ত কখন ভগবান হয় সেটা বলতেছি, বুঝেছেন? এবার স্বয়ং ভগবান কখন হয়েছে সেটা পরে আসবে। তো তিনি ভগবানের সেবা করতে শুরু করলেন। রাধারানী যেখানে প্রশস্ত হয়ে বলছেন যে শ্রেষ্ঠ, সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো গিরিরাজ গোবর্ধন, হরিদাস বর্জ্য গোবর্ধন ভাগবতে বলছেন সমস্ত ভক্তদের মধ্যে। আচ্ছা, সেবা করতে 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 অনেক দিন গত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 7 বৎসর হয়ে গেল। একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে এসেছেন, এসে দেখেন বাড়িতে বিরাট বড় একটা সভা বসেছে। ওটা তো রাজসভা নয়, রাজবৈঠক নয়, ওটা আলাদা একটা সভা। এমনি তো নন্দবাবা তো প্রতিদিনই বৈঠক করেন, প্রজাদেরকে নিয়ে বৈঠক করা হয়, প্রজাদের কত রকমের সমস্যা সমাধান করতে হয়, বলেছেন। কিন্তু এটা আলাদা, এটা সন্ধ্যার সময় বসা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, বাবা কিসের জন্য এখন হঠাৎ করে বৈঠক বসলো? নন্দবাবা বললেন যে আমরা 12 বৎসর পর পর দেবরাজ ইন্দ্রের একটা বিশাল অনুষ্ঠান করে পূজা করে থাকি, বুঝলেন? 12 বৎসর অন্তর অন্তর এটা কিন্তু করা হয়। আর এমনি প্রতি বৎসর যেটা হয় সামান্যভাবে, কিন্তু 12 বৎসর পরে একটা বিশেষ যুগ, আর এটা খুব ধুমধাম করে বিশাল বড় করে করা হয়। এটা দেশাচার লোকাচার অনুসারে, পরম্পরা অনুসারে চলে আসতেছে। তো এইবার সেই 12 বছর পূর্ণ হবে, তো এই জন্য দেবরাজ ইন্দ্রের একটা বিশাল উৎসব করব, এই জন্য সবাইকে ডেকেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবরাজ ইন্দ্রের কেন পূজা করব? বলে, আরে তুমি বুঝলি না? আরে দেবরাজ ইন্দ্র মানে উনি দেবতাদের রাজা। 33 কোটি দেবতাদের রাজা হলেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র যখন যে দেবতাকে আদেশ করে সেই দেবতা সেখানে যান, গিয়ে তিনি সেই কাজ সমাধান করে আসেন। দেবরাজ ইন্দ্রের আদেশেই তো আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টি না হলে খাদ্যশস্য উৎপন্ন হবে কেমন করে? ঘাস উৎপন্ন না হলে গরু খাবে কি? আর আমরা তো বৈশ্য জাতি, আমাদের তো প্রধান জীবিকাই হলো
চাষবাস করা, গরু রাখা। গরু যদি ঘাস না খায় তো দুধ দিবে কোথার থেকে? আর গরু দুধ না বিক্রি করলে আমাদের সংসার চলবে কেমন করে? একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে। সুতরাং এই জন্য আমরা সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করি। শ্রীকৃষ্ণ বলেন, বাবা যদি আমার কপালে না থাকে তো ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে ইন্দ্রের পূজা করলে? ইন্দ্র কি স্বর্গ থেকে এনে দিবে আমাকে, তার ঘর থেকে এনে দিবে না। আর যদি আমার কপালে থাকে, ইন্দ্রের ক্ষমতা নাই তা নেওয়ার। ওই ইন্দ্র পূজা তো শুধু শুধু বেকার করা হচ্ছে। ইন্দ্রের পূজা করে কোনো লাভ নেই। যদি পূজা করতে হয় বাবা, তাহলে গিরিরাজ গোবর্ধনের পূজা করুন। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। এটাই হলো ভগবানের কাজ। ভগবান নিজেকে ছোট করে নেন আর ভক্তকে বড় করে দেন। আমি হইতে আমার ভক্ত বড়। দেখেন কিভাবে আসছে। যদি পূজা করতে হয় বাবা, তো গিরিরাজ গোবর্ধনের পূজা করুন। এই পর্বতে, পাহাড়ে এবার পূজা করবো কেন? আরে বাবা, এই পাহাড় সেই পাহাড় নয়, এই পর্বত সেই পর্বত নয়, বুঝলেন? সেই পর্বত নয়। দেখো, নবলক্ষ গাভী নিয়ে যাই গোচারণ করতে গিরিরাজ পর্বতের উপর। 5000 সখা আমার সঙ্গে যায় গরু চড়াতে। সবাই গাছ থেকে পেরে ফল খাই, গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে গলায় দেই। গরু, এতগুলো গরু চড়ানো হয়। তারপরও পরের দিন গিয়ে দেখো আবার যেই ফুল সেই ফুলে পরিপূর্ণ, যেই ফল সেই ফলে পরিপূর্ণ, যেই ঘাস সেই ঘাসে পরিপূর্ণ। এই যে বৃন্দাবনের মধ্যে 12টি বন, 32টি উপবনে, আমরা এক বনে গোচারণ করলে 15 দিন আর ওই বনে ঘাসই থাকে না। 15 দিন কি, 1 মাস পরে আবার ওই বনে যেতে হয় গোচারণ করতে। ঘাস উঠুক, লম্বা হোক, বড় হোক, তবে তো গরু খাবে। কিন্তু গিরিরাজ গোবর্ধন এমন এক পর্বত, এ প্রতিদিন নিত্য নতুন দান করতেছে, তার কোনো কিছু ক্ষয় হয় না। যতই ফল খান আর যতই ফুল পেরে আনেন আর যতই ঘাস খাক না কেন, গরু শেষ করতে পারে না। অতএব গোবর্ধনই আমার ভগবান। গোবর্ধনই যে আমার উপকার করে, তাকেই তো আমরা মানি, তাকেই তো শ্রদ্ধা করি, তাকেই তো পূজা করি, তাকেই তো প্রণাম করি, যে আমার উপকার করে। তো গিরিরাজ যেভাবে আমাদের উপকার করতেছে, কেউ এরকম উপকার, ইন্দ্র এরকম উপকার করে নাই। বাবা, আমি যখন গোচারণ করতে যাই তখন দেখি মোটা মোটা জটা, মোটা মোটা চিমটা, মোটা মোটা মালাধারী সাধুরা না ওই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে। তো আমি একদিন এক সাধুকে জিজ্ঞাসা করলাম যে এই পাহাড়টাকে তোমরা পরিক্রমা করো কেন? তখন ওই সাধু কি বলছে জানো বাবা? বলছে, মথুরায়া যথা সাক্ষাৎ কৃতিশ্চৈব প্রদক্ষিণম বৈষ্ণবধান সংপ্রাপ্তে মোদতে হরি মন্দির হরি সন্নিধ। সাধুরা বলছেন যে এই মথুরা মণ্ডলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো এই গোবর্ধন পর্বত। মথুরা মণ্ডলের মধ্যে যত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই গোবর্ধন পর্বত। এটা সাক্ষাৎ হরি সমতুল্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকট হয়েছিলেন যে গোবর্ধন। গোবর্ধন পর্বত তো ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকট হয়েছিল নিত্য গোলক ধামে। সেটা রাধারানীর কারণে এখানে এসেছেন, রাধারানীর কৃপাতে এসেছেন। এবং এই গোবর্ধনের যে সেবা করবে, এই গোবর্ধন পর্বতকে যে পূজা করবে, যে সেবা করবে, যে পরিক্রমা করবে, সে গোলক ধামে যাবে। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি গোলক ধামে যাইবেন।
বাবা আমরা এত সুযোগ পেয়েছি, এত সুবিধা পেয়েছি যে আমাদের এখানে এই পর্বতটা আছে, অথচ আমরা তার মাহাত্ম্য জানি না। গঙ্গার তীরে যারা বাস করে দেখবেন তারা গঙ্গায় কি অনাচার করে, অত্যাচার করে, এরা গঙ্গার মহিমা জানে না, বুঝে না। দূর থেকে যারা যায় দেখেন কত দণ্ডবোধ প্রণাম করে, ভক্তি করে, গঙ্গা স্নান করে, গঙ্গাতে কোনো কুল্লুল ফেলবে না, সাবান সুতা ব্যবহার করবে না, থুতু ফেলবে না, দাঁত মাজবে না, কাপড় নিংড়াবে না। আর যেখানে লোকের লোক থাকে এরা তো পায়খানা করে গিয়ে শৌচ করে দেয়, অন্যকে কি বলবে না। তাদের কাছে ওটা জল, আর আমাদের কাছে তীর্থ, পবিত্র তীর্থ সম। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাবা আমি সাধুদের মুখে শুনেছি, বৈষ্ণবদের মুখে শুনেছি, এর মতন শ্রেষ্ঠ তীর্থ আর নাই। শুধু মথুরা মণ্ডল নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গিরিরাজ গোবর্ধনের মতন শ্রেষ্ঠ তীর্থ আর নাই বাবা। অতএব যদি পূজা করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করুন, আর সেই প্রসাদ দিয়ে বৈষ্ণব সেবা দিন। ব্রজবাসী ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিন। আর যে গোমাতা আমাদেরকে দুধ দেয়, যে গোমাতার দুধ, দই, ঘি, ঘুল বিক্রি করে আমাদের সংসার চলে, তার পূজা করুন। পূজা যদি করতে হয় গাভী মায়ের পূজা করুন, গোমাতার পূজা করুন। পূজা যদি করতে হয় গোবর্ধনের পূজা করুন। পূজা যদি করতে হয় বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করুন। ইন্দ্রের পূজা করে কি লাভ? ইন্দ্রের পূজা করে কোনো লাভ হবে না। ওই সভার মধ্যে শাণ্ডুল্য মুনি ছিলেন, ওই সভার মধ্যে গর্গাচার্য ছিলেন। সবাই শ্রীকৃষ্ণের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছেন। নন্দ মহারাজ যখন জিজ্ঞেস করলেন তখন তারা, হ্যাঁ কৃষ্ণ যাহা বলতেছে তাহা ঠিক, তাহাই ঠিক। ইন্দ্রের পূজা করে লাভ নেই, পূজা করলে গিরিরাজ গোবর্ধনের পূজাই করা। তখন মা যশোদা ঘর থেকে বেরিয়েছেন, বাপ নীলমণি আমরা না হয় এখানে আছি, গিরিরাজ গোবর্ধনের পূজা করে বা পরিক্রমা করে আমরা মুক্তি লাভ হয়ে নিত্যগোলক ধামে চলে যাব। কিন্তু বাইরে যারা আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোকের জীবের মঙ্গল হবে কেমন করে, কল্যাণ হবে কেমন করে? সবাই তো আর আসতে পারবে না, উত্তরপ্রদেশে গিরিরাজ পরিক্রমা করতে পারবে না, তাদের কল্যাণ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা সিদ্ধান্ত দিলেন। আছে মা সিদ্ধান্ত শাস্ত্রে। কি সিদ্ধান্ত? মথুরায় যথা অন্যত্র কৃত্তা গোবর্ধন গিরি গোমহেন মহাস্থূলং তত্র পূজা গিরির যথা। বললেন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে সদ্যজাত গরুর গোবর দিয়ে যদি কেউ গিরিরাজ গোবর্ধন পর্বতের মতন তৈরি করে, সেখানেই ফুল ফল দিয়ে পূজা করেন, ভোগ লাগান, ধূপ দীপ আরতি করেন, পরিক্রমা করেন, বৎসরে ওই একটা দিনই আছে, সেই দিন তিনার বাড়িতে করলেও তিনি বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন পরিক্রমার ফল পাবেন। হ্যাঁ, যে দিনটাকে আমরা বলি অন্নকূট, এই দিনে আপনি আপনার শিলচরে বসে করলেও আপনি গিরিরাজ পরিক্রমার ফল পাবেন, বৎসরে একটা দিন। এই কথা শ্রবণ করে নন্দ মহারাজ তখন বললেন, তাহলে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে আমরাও গিরিরাজ গোবর্ধনের পূজা করব, পরিক্রমা করব। সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে ইন্দ্র পূজার জন্য আমরা যে সমস্ত সামগ্রী কিনে আনতাম, ওই সমস্ত সামগ্রী দিয়ে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজাই করব। সিদ্ধান্ত হয়ে গেল। সবাইকে বললেন যে প্রত্যেকের বাড়িতে
উত্তম উত্তম দ্রব্য সেদিন রান্না করে নিয়ে যাবেন। পিঠা, পুরি, লুচি, মোহনথাল, রসগোল্লা, রাজভোগ, গোলাপজাম, যে যেটা পারো নিয়ে যাবেন। পাকি জিনিস, শুকনো জিনিস সবাই নিয়ে যাবেন। প্রত্যেকের বাড়ির থেকে তৈরি করে করে ভোগ ওখানে লাগানো হবে। ঠিক আছে, যথাসময়ে সবাই রওনা হয়েছেন আপন আপন শকট যুগে, অর্থাৎ গরুর গাড়ি করে। গিয়ে কোথায় উপস্থিত হয়েছিলেন? জ্যোতিপুরা। আমরা গিরিরাজ পরিক্রমা করার সময় একটা স্থান পাই, নাম হলো জ্যোতিপুরা মুখারবিন্দ। সেই স্থানেতে গিয়ে উপস্থিত হয়েছেন। বেশ কিছু জায়গা পরিষ্কার করা হয়েছে, পর্বতের পরিষ্কার করে ওখানে রান্নার কাজ শুরু হলো। ব্রাহ্মণগণ রান্না শুরু করেছেন, অন্ন ব্যঞ্জন রান্না শুরু হয়েছে। বাকি তো পিঠা চিরা তো সব আসছে প্রত্যেকের ঘর থেকেই। অন্নকূট, অন্ন ব্যঞ্জন রান্না শুরু হয়েছে। আরো কিছু ব্রাহ্মণগণ তারা কি করলেন? তারা ওখানে স্বস্তি বাচন করে, ভূমি শুদ্ধ করে ওই স্থানে পূজা আরম্ভ করে দিয়েছেন। পূজা যখন আরম্ভ করে দিয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আজকালকার লোক চমৎকারকে নমস্কার করে, চমৎকারী কিছু না দেখাইলে কেউ নমস্কার করতে যায় না, বিশ্বাস করতে চায় না। অতএব আমি তাদেরকে একটু চমৎকারী দেখাবো। এই যে গিরিরাজ গোবর্ধন পর্বত, গিরিরাজ গোবর্ধন পর্বতের পূজা করলে যে তাদের কি কি লাভ হইবে, গিরিরাজ পর্বত যে সাক্ষাৎ ভগবান, তার প্রমাণটা এখন আমি দেখাবো। এই রকম চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? এক অংশে নন্দবাবার হাত ধরে দাঁড়িয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা দেখতেছেন, আর আরেক অংশে তিনি গোবর্ধন পর্বত থেকে প্রকট হয়ে গিয়েছেন। প্রকট হয়ে বলছেন আমি সেই গিরিরাজ গোবর্ধন। তাহলে ওখানে কি হলো? শুভম, আমি সেই গিরিরাজ গোবর্ধন। তার ভক্ত ভগবান এক হয়ে গেলেন ওখানে। ভক্ত ভজন করতে 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 দেখেন ভগবানেতে লীন হয়ে যাচ্ছে, ভক্ত ভগবান এক হয়ে গেলেন। ভগবান নিজে প্রকট হয়ে বলছেন আমি সেই গিরিরাজ গোবর্ধন। আমি তোমাদের ভক্তিতে, তোমাদের শ্রদ্ধাতে, তোমাদের সেবা পূজাতে সন্তুষ্ট হয়ে আমি প্রকট হয়েছি তোমাদের নিকটে। দাও, কে কি এনেছো আমাকে ভোগ দেওয়ার জন্য দাও। হাত পাচ্ছেন ভগবান। আচ্ছা, ভগবান প্রকট হয়ে এরকম হাত পাতলে পরে বলেন তো ভাবটা তখন কি উপস্থিত হয়? আবার ভগবান শ্রীকৃষ্ণ আরেক অংশে তো নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছেন। বাবা বাবা দেখো 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 দেখো, আমাদের ভক্তিতে দেখেন গিরিরাজ গোবর্ধন ভগবান প্রকট হয়ে গেছেন। আচ্ছা বাবা, তুমি যে এতদিন ধরে ইন্দ্র পূজা করে এসেছো, ইন্দ্র কোনোদিন তোমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে প্রকট হয়েছেন? তোমাদের হাত থেকে নিয়ে কোনোদিন ফলমূল প্রসাদ খেয়েছেন? খান নাই। তাহলে ওটা নকল ভগবান। ইন্দ্রকে তোমরা ভগবান রূপে পূজা করতেছো, ভুল করেছো এতদিন। দেখো আসল ভগবান রে পূজা করার সঙ্গে সঙ্গে দাও বাবা দাও, কে কি এনেছো দাও, কে কি এনেছো দাও। সবাই হাত বাড়িয়ে দিতে শুরু করেছে, যে যা নিয়েছে দিতে শুরু করেছেন, আর ভগবানও সবারটা নিয়ে নিয়ে খাচ্ছেন। আচ্ছা, কোনো ভক্তের সামনে যদি ভগবান প্রকট হয়ে তার হাত থেকে নিয়ে খান, তাহলে সেই ভক্তের যে কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ, ওই রঘুনন্দনের জীবনীতে এটা হয়েছিল, বুঝেছেন? যা তার বাবাই দেখতে পায়নি, তো ছেলে দেখতে পেল, ছেলের কৃপা হয়ে গেল। কলিযুগে হয়েছে এমন নাই। যাই হোক, সবাই সবকিছু দিতে শুরু করেছেন, আর ভগবানও সবারকে সন্তুষ্ট করার জন্য সবার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছেন, সবার কাছ থেকে থাল থেকে নিয়ে নিয়ে খাচ্ছেন। খালি থাল ধরে বলে প্রভু আমারটা খাবেন না? নিশ্চয়ই না। থাল ধরে নিয়ে যাচ্ছেন, খাচ্ছেন।
খেতে খেতে সবারটা শেষ হয়ে গেল। কি বলছেন? ওর লাও, ওর লাও, আরো আনো, আরো আনো। অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। সব খেয়ে দিচ্ছেন। আরো আনো, আরো আনো বলে ডাকতে শুরু করেছেন। তখন দৌড়তে শুরু করছে ব্রজবাসীরা প্রত্যেকের ঘর থেকে গিয়ে নিয়ে আসার জন্য। আমরা যদি পিঠাচিরা বানাই তো বেশি করে বানালে রান্না করে তো থাকে, সব তো ভুগ দেই না। ভগবান যখন বলছেন এতে আমার পেট ভরণে আরো আনো, ওরা দৌড়তে শুরু করেছে। ঘর থেকে আনতে বিলম্ব হবে বলে ভগবানের হাত বাড়িয়ে তাদের ঘর থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই জন্য তো আনুর গ্রাম, রাধাকুণ্ড থেকে যখন পরিক্রমায় বেরোবেন গিরিরাজ, সাতকুশ, গোবর্ধন পারোবার 4 কিলোমিটার পরে গেলে পরে আনুর গ্রাম পাবেন। আনুর গ্রাম মানে আরো আনো, আরো আনো, এই কারণে গ্রামের নামে আনুর গ্রাম হয়েছে। আরো আনো, আরো আনো। আচ্ছা, সবাই সন্তুষ্ট, প্রসাদ খাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বাবাকে বলছে, বাবা তুমি তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ভগবানে খাচ্ছে। বলে ভগবানে খাচ্ছেন তো তুমি তাকিয়ে তাকিয়ে দেখতেছো? ভগবান প্রকট হয়েছে, প্রণাম করো বাবা, প্রণাম করো। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের প্রতিবিম্বকে প্রণাম করলেন, গোবর্ধনকে। আর ভগবান শ্রীকৃষ্ণের দেখা দেখি নন্দ বাবার থেকে আরম্ভ করে সব ব্রজবাসীরা প্রণাম করা শুরু করেছেন। ভগবান প্রকট হয়েছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আপনি না আচরিলে শেখানো না যায়। মহাপ্রভু যেমন নিজে আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিরিরাজ গোবর্ধনের পূজা নিজে আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন। গিরিরাজকে প্রণাম করেছেন। কি বলে? নমো বৃন্দাবনাখ্যারম নমো গোলক মৌলিনে পূর্ণ ব্রহ্মাণ্ড পত্রায় নমো গোবর্ধনায় চ। গিরিরাজ গোবর্ধন পূর্ণ ব্রহ্ম মানে 16 কলায় পরিপূর্ণ। পূর্ণ ব্রহ্মাণ্ড পত্রায় নমো গোবর্ধনায় চ। গোবর্ধন কোথা থেকে আসলেন? নমো গৌলোক মৌলিনে, গোলক ধাম হইতে এসেছেন। গোলক ধামের নিত্য বৃন্দাবন থেকে এসেছেন। নমো বৃন্দাবনাৎ কায়ম নমো গৌলোক মৌলিনে পূর্ণ ব্রহ্মাণ্ড পত্রায় নমো গোবর্ধনায় চ বলে প্রণাম করলেন। সবাই তো প্রণাম করেছেন। মধুমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণের এক অন্যতম সখা। ব্রাহ্মণের ছেলে তো, ওর আবার একটু ক্ষুধা লেগে গেছে। এই পূজা পাঠ করতে করতে, এটা সেটা করতে করতে ক্ষুধা লেগে গেছে। ব্রাহ্মণের পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। এই জন্য একটা কথা বলে, ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর। মানে ব্রাহ্মণের যদি ক্ষুধা লেগে যায় তাহলে মাথা গরম হয়ে যায়, কিন্তু উল্টা পাল্টা বকতে শুরু করবে, উল্টা পাল্টা গালি দিতে শুরু করবে। মধুমঙ্গল বলছে, সখা আমিও তো ব্রাহ্মণের ছেলে, বাবার সঙ্গে কত জায়গায় যাই, কত জায়গায় কত দেবদেবীর পূজা করে মানুষে হয়, কিন্তু কোনো দেবদেবী তো এইরকম প্রকট হয়ে ভাই খায় নাই। তুই এমন ঠাকুরের পূজার কথা বিধান দিলে ওই ঠাকুর প্রকট হয়ে সব খেয়ে ফেলো, তো আমরা খাবো কি রে? পেটের ক্ষুধায় পেট জ্বলতেছে, এখন খাবো কি? আবার তার মধ্যে বলছিস আবার গিরিরাজ পরিক্রমা করতে হবে 21 কিলোমিটার। ভাই আমার দ্বারা হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সবাই মিলে দণ্ডবত প্রণাম করে ভগবানের কাছে প্রসাদ ভিক্ষা চাও। প্রসাদটাই কৃপা রূপে। প্রসাদ সর্বদুঃখ হানির সাথ। অতএব তবেই তো ভগবানের প্রসাদ পাবেন। ঠিক আছে তাহলে। তাই সবাই মিলে প্রণাম করলেন। প্রণাম করে এবার যখন বললেন, প্রণাম করে উঠে দেখেন যত ভোগ লাগানো হয়েছিল সব ভোগ ঠিকই আছে, একটা মিষ্টিরও কোনা ভাঙ্গে নাই। আরে একই, তখন দেখলাম যে সব পাতা খালি, ভগবানের সব খেয়ে নিয়েছেন। আর এখন দেখি যেমন ভোগ দেওয়া ছিল সেমন ভোগই পরিপূর্ণ, একটা মিষ্টির কোনাটাও পর্যন্ত ভাঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এখন ভগবানের এই গিরিরাজ গোবর্ধনের সেই প্রসাদ নিয়ে আগে গোমাতাকে সেবা দাও।
গোমাতার পূজা করো। গরুদেরকে স্নান করানো হলো, তাদেরকে মালা পরানো হলো, তাদের কপালে চন্দন দেওয়া হলো, নতুন বস্ত্র দেওয়া হলো, গোমাতার সেবা দেওয়া হলো। তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবগণ সেবা করলেন। ব্রাহ্মণ বৈষ্ণবগণ সেবা করার পরে এবার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে আরম্ভ করলেন। তো গিরিরাজ গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। ভগবান শ্রী গোবিন্দ গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করলেন। পরিক্রমা করলেন পুরো 21 কিলোমিটার সবাই মিলে। পরিক্রমা করতে 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 চুতরটেকা নামে একটা স্থান আছে, ওখানে ভগবান বসেছিলেন। মানসীগঙ্গা পার হওয়ার পর একটা জায়গার নাম আছে চুতরটেকা, তার পাশে একটা গ্রাম আছে হরিপুর গ্রাম। ওই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন। ওই একটা জায়গাতেই গিরিরাজ পরিক্রমা করার সময় একবার বসেছিলেন। এই হলো সেই স্থানে। তারপরে তিনি পরিক্রমা করে তো চলে গেলেন বাড়িতে। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেছে। 3 দিন দেখতে দেখতে গত হয়ে গেছে। 3 দিনের দিন গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে সংবাদ গিয়ে পৌঁছিল যে নন্দনন্দন কৃষ্ণ তোমার পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছেন, অতএব আজ থেকে পৃথিবীর লোক কেউ আর ইন্দ্র পূজা করবে না, তোমার পূজা বন্ধ হয়ে গেল। ইন্দ্র তখন সেই সংবাদটা পেয়ে খুব রেগে গেলেন। আর তিনি তখন 49 পবনকে ডাকলেন এবং সম্বর্ধ নামক মেঘমালাকে ডাকলেন। যে মেঘমালার থেকে বৃষ্টি হলে পরে 7 দিনেই পৃথিবী প্রলয় হয়ে যায়। শুধু বৃন্দাবন নয়, সমস্ত পৃথিবী প্রলয় হয়। এর নাম হলো সম্বর্ধ নামক মেঘমালা। সেই মেঘমালাকে ডাকলেন, আহ্বান করলেন, করে বললেন যে তুমি যাও, আর বললেন যে তুমি মহাসাইক্লোন বাতাস নিয়ে যাও, পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি, মানে এমন বড় বড় শিলা পড়বে পাথরের মতো, শিলাবৃষ্টি করে, আর বাড়ি ঘর গাছপালা সব ছান কর, ভেঙে দাও, সব নষ্ট করে দাও। মানে ব্রজধামের কোনো অস্তিত্ব যাতে না থাকে। যে ব্রজধাম বলতে একটা ধাম আছে, বৃন্দাবন বলতে ধাম আছে, ওরকম থাকবেই না অস্তিত্ব, সব একেবারে মুছে দাও। দেবরাজ ইন্দ্রের আদেশে তো তারা আসলো। ব্রজবাসীগণ সেই বিকট আকাশের আওয়াজ, বাতাস, মেঘমালা দর্শন করে ভয়ে চিৎকার করে কৃষ্ণকে ডাকতে শুরু করলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথম গকুলম প্রভু ত্রয়স্তু মহসিং দেবানাং কুপিতাং ভক্ত বৎসল। তোমার কথা মতো আমরা ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করেছিলাম বলে, গোবর্ধনের পূজা করেছিলাম বলে, দেখো ইন্দ্র এখন কুপিত হয়েছে আমাদেরকে বিনাশ করার জন্য। অতএব তুমি আমাদেরকে এখন রক্ষা করো। কৃষ্ণ বললেন, যে গোবর্ধন তোমাদের হাতের পূজা খেয়েছেন তিনি তোমাদেরকে রক্ষা করবেন। চলো সবাই গিরিরাজ গোবর্ধন পর্বতের নিচে। সবাই গিরিরাজ পর্বতের নিচে আসলেন, সবাই দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, প্রার্থনা করছেন। আর তখনই তো ভগবান হাত ঢুকিয়ে গিরিরাজ পর্বতকে তুলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে রেখে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 7 বৎসর। গিরিরাজ পর্বত 7 কোশ লম্বা, 21 কিলোমিটার, এবং ধারণ করলেন 7 দিন 7 রাত ধারণ করছে। কনিষ্ঠ আঙ্গুলে একটা ছাতার মতন ধারণ করে আছে, ধারণ করলেন। 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দেওয়ার পরেও ইন্দ্র ব্রজের কোনো ক্ষতি করতে পারলেন না। কারণটি কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুদর্শন চক্রকে আদেশ করলেন, সুদর্শন চক্র তুমি এমনভাবে ঘুরে বেড়াও যে বৃষ্টির জল পড়লে পরে ওটা শোষণ হয়ে যাবে।
অনন্তনাগকে আদেশ করলেন, আমি যে পর্বত যেখান থেকে তুলেছি, পর্বতের গুফার নিচে আমার সমস্ত ভক্তরা এসে থাকবে তো, অতএব তুমি পর্বতের চতুর্দিকে তোমার শরীর দিয়ে, অনন্তনাগ তোমার শরীর দিয়ে এমনভাবে কুলকুণ্ডলী করে থাকবে যাতে ওর ভিতরে কোনো জল না ঢুকে। বুঝেছেন? সেই সময় অগস্ত্য মুনি তিনি কৈলাসে গিয়েছিলেন। মা পার্বতী বড় সন্তুষ্ট হয়ে উনাকে লাড্ডু, পেড়া, কচুরি, মুনথাল আদি খেতে দিয়েছেন। খাওয়ার পরে বলছেন, ওমা জল দাও। পার্বতী বললেন, অগস্ত্য মুনি, তোমাকে কি জল খাওয়াইয়া পেট ভরাতে পারবো যে এক টানে সমুদ্রের পুরা জল খেয়ে নিতে পারে? অতএব তোমার যখন জল পিপাসা লাগেছে তো তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যমুনা ভর্তি জল, ঢকঢক করে খেতে থাকো, তোমারও পেট ভরে যাবে আর ব্রজবাসীর উপকার হয়ে যাবে। বন্যা হবে না, ফ্লাড হবে না। অগস্ত্য মুনি চলে আসলেন। এখনো আনুর গ্রামের পরে দেখবেন একটা কুণ্ড আছে, শঙ্কর্ষণ কুণ্ড, যে কুণ্ডের থেকে জল সুদর্শন চক্র শোষণ করে নিত। শঙ্কর্ষণ কুণ্ড নাম আছে। যাই হোক, দেবরাজ ইন্দ্র 7 দিন মুষলধারে বৃষ্টি দেওয়ার পরেও যখন কোনো ক্ষতি করতে পারলেন না, তখন তিনি ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন যে হয়তো আমার আর ইন্দ্রপদ থাকবে না, পতন হয়ে। এই জন্য তিনি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মা তখন বললেন যে আমারও এরকম হয়েছিল, আমিও ভগবানকে চিনতে না পেরে তিনাকে পরীক্ষা করার জন্য তিনার গাভীর বৎসগুলাকে হরণ করে নিয়েছিলাম, সখাগুলাকে হরণ করে নিয়েছিলাম। তিনার চরণে আমারও অপরাধ হয়েছিল, তবে আমি তাকে মুরলী দান করে, মুরলীধর নাম দিয়ে তার পূজা করে কোন রকম অপরাধ থেকে মুক্ত হয়ে এসেছি। ভগবানের নাম মুরলীধারী, এটা ব্রহ্মার দেওয়া নাম। বুঝেছেন? আর ব্রহ্মাই বৃন্দাবনে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি দিয়েছিলেন 5 বছর বয়সে। ভগবানের সেই ব্রহ্ম মোহন বাসী, মুরলীবাসী। অতএব তুমিও তোমার অপরাধ স্খলনের জন্য তুমি এক কাম করো, সুরভি গাভীকে সঙ্গে করে নিয়ে যাও। কৃষ্ণ গাভী খুব ভালোবাসেন। অতএব স্বর্গ হইতে সুরভি গাভীকে তুমি নিয়ে যাও, গিয়ে ওই সুরভি গাভী গোবিন্দকে, ভগবানকে দান করো। তখন গোবিন্দ নাম পড়েন নাই, গোবিন্দ নাম তো ইন্দ্র দিয়েছে, ভগবানের নাম গোবিন্দ। এই নাম ইন্দ্রের দেওয়া নাম, গোবিন্দা, গোবিন্দা। তুমি এই গাভী নিয়ে যাও, গাভী গোবিন্দ ভগবানকে দান করো, আর ওই গাভী দুগ্ধ দিয়ে স্নান করাও। তখন ইন্দ্র কি করলেন, ওই সুরভি গাভীকে সঙ্গে করে নিয়ে স্বর্গ হইতে রওনা হলেন। ঐরাবতে উঠে, ঐরাবতে নিয়ে আসে তিনি ব্রজমণ্ডলে কোথায় নেমেছিলেন? গোবর্ধন হইতে ডিগ যাওয়ার সময় একটা স্থান পরে, নাম হলো তার বেহেজ গাঁও। সেই বেহেজে ইন্দ্র হাতি নিয়ে নেমেছিলেন স্বর্গ হইতে, এই জন্য ওই গ্রামের নাম বেহেজ। ওখান থেকে পায়ে হেঁটে তিনি গোবর্ধন গিয়েছেন পর্বতে, ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন। হাতিকে যেখানে বেঁধে রেখেছিলেন এখন পর্যন্ত সেখানে ঐরাবত কুণ্ড নামে পরিচিত। ঐরাবতের সুরের মধ্যে করে আকাশগঙ্গার জল নিয়ে এসেছেন, ভগবানকে স্নান করাবেন, চরণ ধোয়াবেন, আকাশগঙ্গার জল। সুরভি গাভীকে এনে যেখানে বেঁধে রেখেছিলেন ওখানে সুরভি কুণ্ড নামে পরিচিত। গিরিরাজ গোবর্ধনের একেবারে পুচ্ছস্থানের দিকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম হয়ে পড়লেন, ইন্দ্র অপরাধ ক্ষমা জন্য, আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও বলে তিনি পড়লেন ভগবানের চরণে। আমার কারণে আপনাকে 7 দিন গিরিরাজ গোবর্ধন আঙ্গুলের উপর ধারণ করতে হয়েছে। সপ্তাহম এব অচ্যুত হস্ত
পঙ্কজে ভিঙ্গায়মান ফলমূল স্কন্ধেরে সংসেভ্য মান্যম হরিনামাত্ম বৃন্দম গোবর্ধনাদ্রি অব্দিম শিরুষা নমামি। যে গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলের উপরে 7 দিন 7 রাত ছিল, এ কি সাধারণ ব্যক্তি? ইনি একাত্মা করে নিয়েছেন ভগবান তাকে। এই জন্য আমি প্রণাম করি বলে তাকে প্রণাম করলেন। প্রণাম করলেন, তারপরে ওই আকাশগঙ্গার জল দিয়ে ভগবানের চরণ ধোয়ালেন। সেই জল পর্বত থেকে গড়িয়ে গিয়ে যেখানে পড়েছিল তার নামের না গোবিন্দ কুণ্ড। আমরা যে গিরিরাজ পরিক্রমা করার সময় গোবিন্দ কুণ্ডে যাই, ওই গোবিন্দ কুণ্ডের তীরে দেখবেন একটা গোবিন্দ মন্দির আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ সৃষ্টি করেছিলেন। ওইটা মন্দির তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নাতির ছেলে প্রপুত্র করেছিলেন। যাই হোক, ভগবানকে গাবিধান করলেন, প্রণাম করলেন। গোবর্ধন ধরাধর গোকুলম ত্রাণ কারক বিষ্ণুবাহু কৃতশ্চয় গবাঙ্কুটি প্রদুদ্ভব, এইভাবে বলে প্রণাম করলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 21 অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে আছে, রাধারানী গোবর্ধন পর্বতকে সর্বশ্রেষ্ঠ হরিদাস বলে উল্লেখ করেছেন। হন্তাময় অব্দ্রিবালা হরিদাস আবার যাহা, ভারতবর্ষ ভাগবতে এটি দেওয়া আছে। এইভাবে গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম্য প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যতগুলা খণ্ড আছে, শিলাখণ্ড, এই প্রত্যেকটি শিলাখণ্ড এই ভগবানের শ্রী বিগ্রহ স্বরূপ। তো ভগবান গিরি ধারণ করেছেন বলে গিরিধারী নাম হয়েছে ভগবানের। এবং গোবর্ধন পর্বতকে তিনি একাত্মা করে নিয়েছেন বলে গোবর্ধনও ভগবান হয়ে গেছেন। এই জন্য গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান, গিরিরাজ গিরিধারী। গিরিরাজ পর্বতের উপর থেকে তিনি প্রকট হয়েছেন স্বয়ং ভগবান। এই জন্য ওই পর্বতের উপরে যতগুলো শিলাখণ্ড সব শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব, শ্রীকৃষ্ণের বিগ্রহ। যেভাবে নেপালে গণ্ডকী নদী, দামোদর কুণ্ডে থেকে আমরা শালগ্রাম শিলা পাই, ঠিক তেমনি ভাবে গোবর্ধন শিলা। শালগ্রাম শিলা তো ঐশ্বর্য মার্গের ভজন নারায়ণ, আর গোবর্ধন শিলা মাধুর্য রসের বদন, মাধুর্য মার্গের ভজন শ্রীকৃষ্ণ মূর্তি স্বরূপ। আমাদের 8 প্রকার বিগ্রহ সেবার মধ্যে এই শৈলমোহী বিগ্রহর কথা লেখা আছে। পাথরের বিগ্রহ, শৈলমোহী বিগ্রহ। প্রথমেই বলছেন শৈলমোহী, দারমোহী, লেপ্যমোহী, লেক্যমোহী, সেক্যমোহী, মণিমোহী, মনোমোহী প্রতিমা অষ্টবিধামতা। এই হলো গিরিরাজ গোবর্ধন শিলা আর শালগ্রাম শিলা। এই 2 শিলাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। অন্যান্য যত মূর্তি আপনি বাজার থেকে কিনে আনুন, আপনাকে বৈদিক বিধি অনুসারে তার প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান আদি করে তাকে সেবা পূজা করতে হইবে, বিগ্রহ প্রতিষ্ঠা করে। কিন্তু গিরিরাজ গোবর্ধনের কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয় না, প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। এই গিরিরাজ গোবর্ধনের মহিমার কথা বহুকাল পূর্বে মিথিলায় বহুলেশ্বর নামে একজন রাজা ছিলেন। তিনি এই গিরিরাজ গোবর্ধনের মহিমার কথা জানার জন্য দেবর্ষি নারদকে অনুরোধ করেছিলেন। দেবর্ষি নারদ তখন বললেন, হে রাজন, গোবর্ধন সর্ব
সর্বতীর্থ বরস্মৃতং বৃন্দাবনম চ গোকুলম মকুলম অব্দি প্রপূজিত। বলেন বৃন্দাবন ধামের মুকুটমণি হলেন এই গিরিরাজ গোবর্ধন। মাথার মাঝে মুকুট দিলে পরে যেমন শোভা পায়, ঠিক তেমনি ভাবে গিরিরাজ গোবর্ধনটা সেই বৃন্দাবনের শোভা, মুকুটমণি সদৃশ্য। হে রাজন, সমুদয় গোবর্ধন পর্বতকে তুমি শ্রেষ্ঠ তীর্থ বলিয়া জানিবে। বৃন্দাবন যেমন সাক্ষাৎ গোলক ধাম, ঠিক তেমনি ভাবে গিরিরাজ গোবর্ধন পর্বত ওই গোলক ধামের মুকুটমণি। সর্বশাস্ত্রে বর্ণনা করে গিয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত দ্বীপ আছে তার মধ্যে শ্রেষ্ঠ দ্বীপ হলো আমাদের এই জম্বুদ্বীপ। জম্বুদ্বীপকে 9 ভাগে বিভক্ত করা হয়েছিল, 9টা বর্ষ করা হয়েছিল। এই 9 বর্ষের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যতগুলা প্রদেশ আছে তার মধ্যে উত্তরপ্রদেশ শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশের মধ্যে যতগুলা জেলা আছে তার মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ। মথুরা জেলার মধ্যে যতগুলা গ্রাম আছে, 364টা গ্রাম আছে, তার মধ্যে প্রথমে বলছেন মথুরা শ্রেষ্ঠ, কারণ কৃষ্ণ জন্ম নিয়েছেন। মথুরা থেকে আরো শ্রেষ্ঠ হলো বৃন্দাবন, যেহেতু ওখানে রাসলীলা হয়েছে। বৃন্দাবন থেকে আরো শ্রেষ্ঠ হলো গিরিরাজ গোবর্ধন পর্বত, বুঝলেন? এবং গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যত তীর্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এইভাবে ক্রম অনুসারে শ্রেষ্ঠত্ব দেখিয়ে গিয়েছেন। যস্মিন তিতৌ সদা ক্রিয়া অভিক্কম সহ মৈতিলো করুতি তৈশ্য মাহাত্মনম ব্রক্তম নান্য চতুর্মুখম। দেবর্ষি নারদ বললেন যে ব্রহ্মা পর্যন্ত এই গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম্য বলে শেষ করতে পারবেন না চতুর্মুখে, আর আমি এক মুখে আপনাকে গিরিরাজের মাহাত্ম্যের কথা কি বলবো। যে গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে মানসী গঙ্গা বিরাজ করতেছেন, গোবিন্দ কুণ্ড বিরাজ করতেছেন, চন্দ্র সরোবর বিরাজ করতেছেন, রাধা কুণ্ড বিরাজ করতেছেন, শ্যাম কুণ্ড, ললিতা কুণ্ড, গোপাল কুণ্ড, কুসুম সরোবর, এই গিরিরাজের মাহাত্ম্য বলে কি আমি শেষ করতে পারবো? যত্র বৈ মানসী গঙ্গা মহাপাপগ্নুনাশিনীম গোবিন্দম কুণ্ডং বিষাদম শুভং চন্দ্র সরোবরম রাধা কুণ্ড, কৃষ্ণ কুণ্ড, ললিতা কুণ্ড এব চ গোপাল কুণ্ড তথৈব কুসুমাকার এব চ। সেই পর্বতের মাহাত্ম্য কথা বলা কি সম্ভব? বলা হইবা। এই গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম্য কি বলবো? শ্রীকৃষ্ণ মৌল সংস্পর্শাতম মৌলং চিন্না শিলা অববৎ। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যতগুলা শিলাখণ্ড দেখা যাচ্ছে, প্রত্যেকটি শিলাখণ্ডই ভগবানের মূর্তি। এই গিরিরাজ গোবর্ধনকে যিনি দর্শন করবেন, যিনি স্পর্শ করবেন, যিনি পূজা করবেন, যিনি পরিক্রমা করবেন, তিনি বিষ্ণুর সারূপ্য মুক্তি পাইবেন। তিনিও বিষ্ণুর মতন দেহ লাভ করবেন, চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম হয়ে যাবেন। তস্য দর্শন মাত্রেন দেব মৌলম ভজ্জনম। এই গিরিরাজ পর্বতকে দর্শন মাত্রই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তিনি ভগবানের সারূপ্য মুক্তি লাভ। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনীও আছে। হে রাজন, আমি তোমার নিকটে বর্ণন করব, তুমি একাগ্রত চিত্তে শ্রবণ করো। দেবর্ষি নারদ এই কথা বলে তিনি গিরিরাজ গোবর্ধন পর্বতের মহিমার কথা আলোচনা করলেন। কোন এক সময় গোদাবরী নদীর তটে বিজয় নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু কন্যাদান করার মতন অর্থ নাই তিনার কাছে। তখনকার সময়ে প্রথাটা ছিল 12 বৎসরের মধ্যে যদি তোমার কন্যাকে দান না করতে পারো, তোমাকে একগর করে রেখে দিবে।
ওই সময়ে মথুরা থেকে একজন ধনী ব্যক্তি শেঠ, উনি ব্যবসা বাণিজ্য করার জন্য গোদাবরীতে গিয়েছিলেন। বিজয় নামক ব্রাহ্মণের সঙ্গে ওনার উঠা বসা হয়ে সাক্ষাৎ হয়ে তিনার দুঃখের কথা শ্রবণ করে ওই ধনী শেঠ ব্যক্তি বলল, আমি আপনাকে কন্যাদানের টাকা দিচ্ছি, আপনি যখন সময় পাবেন, সুযোগ পাবেন, মথুরাতে গিয়ে আমার টাকা শোধ করবেন, পরিশোধ করে দিবেন। ওই ধনী ব্যক্তির টাকায় উনি মেয়ে বিবাহ দিয়েছিলেন। মেয়ে দায় থেকে মুক্ত হলেন। তারপরে যজমানি করে শিষ্যদের কাছ থেকে টাকা টোকা তুলে জায়গা জমি বিক্রি করে সেই টাকা নিয়ে তিনি মথুরায় আসলেন ওই ব্যক্তিকে দেওয়ার জন্য। আসার পরে ওই ব্যক্তি বলছেন, আপনি কোন রাস্তা দিয়ে আসছেন, কেমন করে আসছেন? উনি বললেন। তখন ওই ব্যক্তি বললেন, আপনি তো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এসেছেন, আপনি এই দিক থেকে চলে যান, অতি শর্টকাট রাস্তা হয়ে যাবে। আপনি মথুরা থেকে যাবেন গোবর্ধন, গোবর্ধন থেকে যাবেন কামা, কামার থেকে যাবেন আপনি ভরতপুর, আর ভরতপুর থেকে আপনি রাস্তা ধরবেন, অতি সহজে আপনি গোদাবরী নদীর তটে পৌঁছে যাবেন সৌরাষ্ট্রে। অতএব এই রাস্তাটা আপনার জন্য সহজ। কয়েকদিন মথুরাতে বাস করার পরে এই বিজয় নামক ব্রাহ্মণ রওনা হয়েছেন দেশে ফিরতে। গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যখন এসেছেন তখন রাস্তায় তো প্রচুর বানর। বানর দেখে বানরকে তাড়ানোর জন্য তিনি একটা পাথর হাতে নিয়েছেন। ঢিল দেখাইলে তো বানর চলে যায়, রাস্তা ফাঁকা, উনি হাঁটতে শুরু করেন। কিন্তু ইনি জানেন না যে এই পর্বত গোবর্ধন পর্বত, আর এই গোবর্ধন পর্বতের উপরে পাথর যে সে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, বিলকুল জানতেন না। তিনি পাথর জ্ঞানে নিয়েছেন হাতে বানর তাড়ানোর জন্য, কুকুর তাড়ানোর জন্য। ওটা হাতেই রয়েছে, হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 84 কোষ ব্রজমণ্ডলের যে পরিক্রমার যে সীমানা পার হয়ে এক গভীর জঙ্গলের মধ্যে পড়েছেন। গভীর জঙ্গলে পড়েছে। কৃত্বা কার্যম গৃহম গচ্ছম গোবর্ধন তটগত বর্ততম চত্র পাশনম চৈকে গজাহ মৈতিল। এইবার ওই বনের মধ্যে যখন গিয়ে পড়েছেন তখন কি হয়েছে, এক বিকট রাক্ষস এসে সামনে উপস্থিত হয়েছে উনাকে খাওয়ার জন্য। অকস্মাৎ ব্রাহ্মণের সম্মুখে এসে প্রকট। রাক্ষসের মাথাটা যেন বুকের মধ্যে ঝুলতেছে, 3টা চক্ষু, 3টা হাত, 3টা পদ, লম্বা চূড়া বৃহৎ আকৃতি দেহ, লপ লপ করতেছে, জিহ্বাটাই 7 হাত রাক্ষসের। এই দৃশ্য দেখে তিনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। কোন দিকে পালিয়ে যাব, কি করব, কি ভাবি পাচ্ছেন না। রাক্ষসটা যখন খাবার জন্য হাঁ করে ধরেছে তখন ওই পাথর দিয়ে দিয়েছেন নাকে মেরে। রাক্ষসটা পড়ে গেছে মাটিতে, করে চাটপিট করতে শুরু করেছে, করতে করতে মরে গেল। তার দেহ থেকে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে দ্বিতীয় ভগবান বিষ্ণুর কলেবর প্রকট হয়ে গেছে। একে বলা হয় কি, সারূপ্য মুক্তি। প্রকট হয়ে তিনি ওই ব্রাহ্মণ, বিজয় নামক ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আজ আপনার কৃপায় আমি রাক্ষসজনি থেকে মুক্ত হয়ে ভগবানের সারূপ্য মুক্ত রূপ প্রাপ্ত হলাম, তাই আপনাকে প্রণাম। ব্রাহ্মণ বলছেন, বড় আশ্চর্য কথা, আমার তো কোনো সাধন নাই, ভজন নাই যে তোমার মতো রাক্ষসকে মুক্তি করব। আশ্চর্য কথা, কেমন করে আপনি মুক্তি? বলে, তোমার হাতের যে পাথরটা, ওই পাথর পড়ছে। গিরিরাজম অদ্ভুতম নাস্তং পাষাণম জগমাতরম গিরিরাজ ও শিলাং স্পর্শে
কৃত্তম রাক্ষসম তনু। তোমার হাতে যে পাথর, এই পাথর কোনো সাধারণ পাথর নয়। এই পাথর সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন, সাক্ষাৎ ভগবান। তুমি কৃপা করে ওই পাথর দিয়ে আমাকে মেরেছ আঘাত, আর ওই পাথর স্পর্শেতে আমি রাক্ষস জনি থেকে উদ্ধার হয়ে গেছি। দেখো আমি কি সুন্দর ভগবানের রূপ ধারণ করেছি। কিরকম রূপ ধারণ করেছিলেন? পদ্মপত্র বিশালাক্ষ শ্যাম সুন্দর বিগ্রহ, বনমালী পিত বাসা কটুস্তা কুণ্ডলামৃতম, বংশীধারী বেত্রহস্ত কামদেব ইব পর, ভূত্বা কৃতাঞ্জলি বিপ্র প্রণমাহম মুহুর্মুহ। দেখতে চক্ষুটা কিরকম? পদ্মপত্র, পদ্ম ফুলের মতো শ্যাম সুন্দর বিগ্রহ, বনমালা গলায়, হলুদ রঙের ধুতি পরনে, মাথার মধ্যে মকুট, কানের মধ্যে কুণ্ডল, দুদুল্যমান। ব্রাহ্মণ ঠাকুরকে বারবার প্রণাম করতেছেন আর বলতেছেন, হে ব্রাহ্মণ, আপনার কৃপায় আমি রাক্ষস জনি থেকে মুক্ত হলাম, আপনার কৃপায় আমি রাক্ষস জনি থেকে মুক্ত হলাম। এরকম বলছেন। ধন্য ধন্য, আপনি না থাকলে আমাকে কে বা উদ্ধার করত, আপনি আমাকে উদ্ধার করলেন। ব্রাহ্মণ তখন একটু বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি যে বললে শিলাপর্শের কারণে তুমি উদ্ধার হয়েছ, পাষাণং পর্শমাত্রেণ, পাষাণং পর্শমাত্রেণ কল্যাণং মে ভুবি ভাহ, ন কোয়পি মাং মুচ্যন্তে সমর্থহেম তয়া বিনা। তাহলে পাষাণের পশ্চাতে তুমি উদ্ধার হয়েছ, তাহলে এই পাষাণটাকে, এই পাথরটাকে আমি তো জানি না, আমি তো চিনি না, তুমি আমাকে বলো। তখন ওই যে সিদ্ধ দেহ ধারণ, দিব্য দেহ ধারণকারী ব্যক্তি, তিনি তখন এই গিরিরাজ গোবর্ধনের পর্বতের পাথরের মহিমার কথা বললেন। কি বললেন? গিরিরাজ হরের রূপ নাম গোবর্ধন গিরি। গিরিরাজ হরের রূপ নাম গিরি, শ্রীমান গোবর্ধন গিরি, যস্য দর্শন মাত্রেন নরু জানতি কৃতত্বতাম। হে বিজয় নামক ব্রাহ্মণ, এই গিরিরাজ গোবর্ধন পর্বত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, শ্রীহরির বিগ্রহ স্বরূপ বলিয়া জানিবে। এই পর্বতকে দর্শন করা মাত্র মানুষ কৃতার্থ হয়ে যায়, স্পর্শন করলে স্বরূপ মুক্তি প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে যায়। তার প্রত্যক্ষ প্রমাণ তো আমি আগে কিরকম ভয়ঙ্কর রাক্ষস ছিলাম, আর এখন দেখো আমি বিষ্ণুর স্বরূপ মুক্তি পেয়েছি। কার দ্বারা? এই গিরিরাজ গোবর্ধন শিলা স্পর্শের দ্বারা। মানুষ তো জানে না এই গিরিরাজের মহিমা, এই জন্য মানুষ গন্ধমাদক পর্বতে যায় যাত্রা করার জন্য, তপস্যা করার জন্য। গন্ধমাদক পর্বতে গিয়ে বসে তপস্যা করতে, জানে না মানুষ গোবর্ধনের মাহাত্ম্য। গন্ধমাধব যাত্রায়াম যৎ ফলম লভতে নর, তস্মাৎ কুটি গুণং পুণ্যম গিরিরাজস্য দর্শনে। আপনি যদি 1 কোটি বার গন্ধমাদক পর্বত পরিক্রমা করেন, 1 কোটি বার, তদ্বারা আপনি যে পুণ্য ফল লাভ করবেন, একবার মাত্র গিরিরাজ দর্শন মাত্র সেই ফল লাভ হইবে। পরিক্রমার তো দূরের কথা, পূজা তো দূরের কথা। দেখেছেন, পঞ্চবর্ষ সহস্রাণী কেদারে যত ফলম লভেত। কেদারনাথে 4 ধাম যাওয়ার জন্য লোক সবাই যায়। কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, 4 ধাম। 5000 বৎসর, 5000 বৎসর কেদারনাথে বাস করে তপস্যা করে আপনি যে ফল লাভ করতে পারবেন, তস্য গোবর্ধন বিপ্র ক্ষীণম লভতে নারা। 1 ক্ষণকাল যদি কেউ গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে বাস করে, তাহলে সেই ফল লাভ করতে পারবে। 5000 বৎসর তপস্যা করে আপনি যে ফল পাচ্ছেন না, 1 ক্ষণকাল তপস্যা করে এই ফল পাওয়া যায়।
এমন হলো এই গিরিরাজ গোবর্ধন পর্বত। মলয় পর্বতে মানুষে যায় সুবর্ণ ভার সুবর্ণ দান করার জন্য। তার থেকে কোটি গুণ ফল তো এই গিরিরাজ গোবর্ধনের একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করাইলে। বুঝলেন? একবার তুমি কোটি ভার সুবর্ণ দান করে যে ফল পাবেন, একজন বৈষ্ণব সেবা করাইলে সেই ফল পাওয়া যায়। যে সমস্ত মানুষ মঙ্গলপ্রস্থ নামক পর্বতে যায় স্বর্ণ দান করার জন্য, পাপ থেকে মুক্ত করার জন্য, আরে তোমরা গিরিরাজ গোবর্ধন দর্শন করা পর্যন্ত সেই পুণ্য ফল হয়, সেই মুক্তি লাভ করতে পারবে। ঋষভ পর্বত, কুলো পর্বত, কুটো পর্বতে গাভীর চিহ্নযুক্ত স্বর্ণ দান করে মানুষের, স্বর্ণখণ্ড। এই করে মানুষ যে পুণ্য ফল পাবে। আরে গিরিরাজ গোবর্ধন পর্বতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল পাওয়া যায়। এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছে, সমস্ত প্রকার তীর্থ ভ্রমণ করে আপনি যে পুণ্য ফল পাবেন, গিরিরাজ পরিক্রমায় সেই ফল পাওয়া যাচ্ছে। তস্মাৎ কোটি গুণং পুণ্যম গিরিরাজ গোবর্ধন দ্বিজা। অন্যান্য তীর্থ ভ্রমণ করার থেকে কোটি গুণ বেশি ফল পাওয়া যায় এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমাতে। যাহারা ঋষ্যমূল পর্বতে, সাক্ষীগিরি পর্বতে যান তপস্যা করার জন্য, আরে গিরিরাজ গোবর্ধন তো তার থেকে কোটি কোটি গুণ বেশি ফল আপনাকে দিবেন। জানো না গিরিরাজের কি মহিমা? গিরিরাজ সমং তীর্থ ন ভূত ন ভবিষ্যতি। এই গিরিরাজের সমান তীর্থ অতীতে ছিল না, আর ভবিষ্যৎ হইবে না। এর সমান তীর্থ শৈল্য তীর্থে 10 বৎসর বাস করিয়া বিদ্যাধর কুণ্ডে প্রতিদিন 3 বার স্নান করে যজ্ঞ হোম করলে মানুষ যে ফল লাভ করে, আরে গোবর্ধনের পুচ্ছ দেশে যে নবল কুণ্ড, অপ্সরা কুণ্ড, সুরভি কুণ্ড, ঐরাবত কুণ্ড, ওইগুলোতে স্নান করলে মানুষ ফল লাভ করতে পারে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা তো পরে। গোবর্ধনের পুচ্ছ দেশে যে তীর্থ আছে, গোবর্ধন পুচ্ছ কুণ্ডে দিনে একম স্নাতকৃত নরঃ কুটিযজ্ঞ ফলবাপ্নুতাৎ পুণ্যম এতানু ন সংশয়। অন্যের কথা কি বলবো? তাহলে গিরিরাজ গোবর্ধনের পর্বতের মহিমার কথা বলে শেষ করা যাবে না। আমরা বিভিন্ন সময় পুণ্য অর্জনের জন্য বিভিন্ন তীর্থে গিয়ে বাস করি। বৃহস্পতি যখন সিংহ রাশিতে গমন করে তখন লোকে যায় গোদাবরীতে স্নান করতে। বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে গমন করে তখন লোক যায় হরিদ্বারে স্নান করতে। বৃহস্পতি যখন পুষ্কর তীর্থে গমন করে তখন লোক যায় পুষ্কর স্নান করতে। সূর্যগ্রহণ হলে মানুষ কুরুক্ষেত্রে যায় নন্দীহিত কুণ্ডে স্নান করার জন্য। চন্দ্রগ্রহণে হইলে মানুষ কাশীতে যায় গঙ্গা স্নান করার জন্য। একাদশীতে যায় শুকর তীর্থে স্নান করার জন্য। কার্তিক মাসে যায় বৃন্দাবন মথুরায় বাস করার জন্য। এইভাবে একে রামনবমীতে লোক অযোধ্যায় যায়। শিব চৌদশীতে মানুষ বৈদ্যনাথ কাশীতে যায়। সোমবারযুক্ত অমাবস্যা হলে লোক গঙ্গাসাগরে স্নান করতে যায়। দশমীতে সেতুবন্ধ রামেশ্বরে স্নান করতে যায়। সপ্তমীতে শ্রীরঙ্গ ক্ষেত্রে স্নান দান করতে যায়। এইরকমভাবে বিশেষ বিশেষ কিছু তিথি আছে, স্থান আছে। ওই তিথিতে ওই স্থানে বাস করে ওই স্থানে স্নান করলে আপনার লাভ হবে। আরে তৎসর্বং কোটি গুণং মহতিম তো দ্বিজোত্তম তৎতুল্য পুণ্যমা আপনিতি গিরি গোবর্ধন বরে। যত তীর্থই বলেন সব থেকে কোটি গুণ বেশি ফল দিবে আপনার এই গিরিরাজ গোবর্ধন। এত মহিমা গিরিরাজ গোবর্ধন। তখন বিজয় নামক ব্রাহ্মণ বলছে, হে দিব্য মুনিষ্য, আপনি যখন গিরিরাজ গোবর্ধনের এতই মাহাত্ম্য জানেন, তাহলে তো আপনি নিজেও গোবর্ধনে গিয়ে গড়াগড়ি করলেই মুক্তি হয়ে যেতেন, গেলেন না কেন? বলে ভাই, এই গিরিরাজ এই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে আমি প্রবেশ করতে পারি না। আমি যখনই প্রবেশ করতে যাই তখনই কৃষ্ণ বলরাম লাঠি হাতে নিয়ে আসে। আমি গোবর্ধনে যাবো কেমন করে পর্বতের উপর? আজকে তুমি কৃপা করে গিরিরাজকে তুমি নিয়ে আসছো ব্রজের বাইরে,
আর তুমি আমাকে স্পর্শ করেছ, তবে আমি উদ্ধার হলাম। ব্রজের ভিতরে তো প্রবেশ করতে আর আমার শক্তি নেই। এবার বিজয় নামক ব্রাহ্মণ বলছেন, আচ্ছা তুমি পূর্বজন্মে কে ছিলে? কোন পাপের ফলে তুমি রাক্ষস জন্ম পেয়েছো? এখন তুমি দিব্য মনুষ্য হয়ে গেছো, কোন পাপের ফলে তুমি এই রাক্ষস জন্ম পেয়েছো? তখন ওই সিদ্ধ পুরুষ তার পূর্বজন্মের ঘটনা বললেন। হে বিজয় নামক ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক বৈশ্য ছিলাম, ধনী পরিবারের ছেলে ছিলাম। অল্প বয়সেই আমার মা বাবা আমাকে বিয়ে করিয়ে দেয়। আমি জুয়া খেলা, তাস খেলা, মদ গাঁজা খাওয়া, বেশ্যা নারীতে গমন করা, এমন কোনো অপকর্ম নাই আমি করি না। মদিরা পান থেকে আরম্ভ করে সব। যার কারণে আমার মা বাবা আমাকে ত্যাগ করে দিয়েছিল, আমার পত্নী আমাকে ত্যাগ করে দিয়েছিল, আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাই আমাকে ত্যাগ করে দিয়েছিল। আমি একেবারে বিপন্ন হয়ে গেছিলাম। তারা আমাকে ত্যাগ করাতে তাদের উপরে আমার আরো রাগ বেড়ে গেল। আমি আমার মাতা পিতাকে নিজের হাতে বিষ খাওয়াইয়া মেরেছি। আমার স্ত্রীকে দুর্গাপূজা দেখানোর জন্য নিয়ে যাব বলে জঙ্গলে নিয়ে কেটে টুকরা টুকরা করে দিয়েছি। এই রকম ভাবে আমি অসংখ্য পাপ করেছিলাম। আমি তারপরে চুরি ডাকাতি করে, লুটপাট করে ধন সম্পত্তি নিয়ে আসতাম। যাই হোক, তারপরে একদিন আমার খুব মনে হলো হরিণের মাংস খাওয়ার। হরিণ শিকার করার জন্য বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে আমি বনে গিয়েছি। হরিণের উপরে বান মারবো 3 বার বলে তীর ধেনু হাতে নিয়ে দৌড়তেছি। এমন সময় এক বিষধর সাপের উপরে আমার পা পড়ে যায়। ওই বিষধর সাপে যখন ছুবল মারে, বিষ উঠে যায়। আমি জঙ্গলেই পড়ে যাই, জঙ্গলেই মরে যাই। বন্ধু বান্ধব কেউ আর আমার ভালো করে নাই, কিছুই করে নাই। মৃত্যুর পরে আমি জমালয়ে গেলাম। যম মহারাজ আমাকে দেখে চিত্রগুপ্তকে বললেন, খাতা বের করো, দেখো তো। আমার সমস্ত পাপের হিসাব নিকাশ হলো। 84 লক্ষ নরককুণ্ড আমাকে ভোগ করতে হলো। এক একটা নরককুণ্ডে 1 বৎসর করে। তারপরে এই ভারতবর্ষতে আমার 10 বার শূকর জন্ম হয়েছে। বহুবার আমি ব্যাঘ্র জন্ম পেয়েছি, উট জন্ম পেয়েছি, মহিষ জন্ম পেয়েছি। তারপরে 1000 বার আমার সর্পযোনিতে জন্ম হয়েছে। তারপরে 10,000 বার আমার জলজন্তুতে জন্ম হয়েছে। তারপরে এখন আমি এই যে দেখলে রাক্ষস, এই রাক্ষস ধর্ম পেয়েছিলাম, রাক্ষস দেহ পেয়েছিলাম। কিন্তু আজ আপনার কৃপায় আমি উদ্ধার হয়েছি। তুমি তো সচ্চুকে দেখেছ আমার কিরকম বিকৃতি রূপ ছিল। আজ আমি তোমার কৃপায় উদ্ধার হয়েছি। তাই বাইরের ভূত প্রেত পিটাস খাটাস ডাকিনী যোগিনী এরা বৃন্দাবনে প্রবেশ করতে পারে না, 84 কোষ ব্রজমণ্ডলে প্রবেশ করতে পারে না। এই জন্য আমিও পারি নাই প্রবেশ করতে। এতদিন এইভাবে রাক্ষস অবস্থায় ঘুরে বেড়েছি, আজ আপনার কৃপায় আমি উদ্ধার হয়েছি। এই দেখো বিমান আসতেছে। হে বিজয় নামক ব্রাহ্মণ, আপনাকে প্রণাম। আমি দিব্য বিমানে বসে নিত্যধামে চলে যাচ্ছি। এই তো চলে গেল সিদ্ধ পুরুষ। বিজয় নামক ব্রাহ্মণ দেখলে গিরিরাজ গোবর্ধনের এত মহিমা, এত মাহাত্ম্য, তাহলে আমি আবার দেশে যাবো কেন ফিরে? গোবর্ধন থাকবো। তিনি আর গোদাবরী নদীর তীরে ফিরে গেলেন না। তিনি ওই বৃন্দাবনে রাধাকুণ্ডের পাশ থেকে গেলেন। মেরি লাগে মনে আস মে করু বজবাস,
গোবর্ধন তলহটি মে, গোবর্ধন থেকে গেলেন। এইভাবে গিরিরাজ গোবর্ধনের মহিমার কথা প্রচার হলো। রাগমার্গ অবলম্বনকারী যে সমস্ত ভক্তগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, গৃহস্থ বৈষ্ণব হোক আর ত্যাগী বৈষ্ণব হোক, সবাই দেখবেন গিরিধারীর সেবা করেন, অর্থাৎ গিরিরাজ স্বরূপ গোবর্ধন শিলার পূজা করিয়া থাকেন। তদ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয়ে যায়, তাদের নারায়ণের পূজা হয়ে যায়, ভগবানের পূজা, সমস্ত দেবদেবীর পূজা হয়ে যাচ্ছে, ওই এক গিরিধারী পূজাতেই সবার হয়ে যায়। বহু বহু জন্মের সুকৃতির ফলে এই গিরিরাজ গোবর্ধনের পূজা সৌভাগ্য লাভ করা যায়। শ্রীহরির দাসগণের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া উক্ত হইয়াছে। তাই বৈষ্ণবগণ শ্রী গোবর্ধন শিলাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ স্বরূপ জ্ঞানে সেবা পূজা করে থাকেন। কারণ মহাপ্রভু স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী পাদকে এই গিরিরাজ গোবর্ধন শিলা দিয়েছিলেন। মহাপ্রভু স্বয়ং গিরিরাজ গোবর্ধন শিলা রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন, নাও এই গিরিরাজ গোবর্ধনকে তুমি শ্রীকৃষ্ণ রূপে পূজা করো, আর এই গুঞ্জামালাটা দিলাম, এটা রাধারানীর স্বরূপে রাখো। শ্রীকৃষ্ণ গিরিরাজের গলায় এই জন্য গুঞ্জামালা পরানো হয়, দিলেন। তো সেই থেকেই গিরিরাজ গোবর্ধনের সেবা পূজা চলে আসতেছে। আপনি রাধাকুণ্ডে যান, বৃন্দাবনে যান, দেখুন সব বাবাজির ঘরেই গিরিরাজ সেবা পূজা হচ্ছে, গিরিরাজের সেবা পূজা। তো এই তো হলো গিরিরাজের মাহাত্ম্য কথা। তো আমরা সংক্ষেপে গিরিরাজের মহিমার কথা আস্বাদন করলাম। তো সংক্ষেপে বর্ণন করতে গিয়েও দেখো 1.5 ঘন্টা লেগে গেছে, আর বিস্তারিত গিরিরাজের মাহাত্ম্য বললে তো কয়েক ঘন্টা লাগবে। হ্যাঁ, আসুন একটা গিরিরাজ গোবর্ধনের কীর্তন করে এখন আমরা বিশ্রাম দিয়ে দিব। আজকের মতো পাঠ। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরি মাथे মুকুট বিরাজ রহে। শ্রী গোবর্ধন মহারাজ ও রাজ তেরি মাथे মুকুট বিরাজ রহে। শ্রী গোবর্ধন মহারাজ ও রাজ তেরি মাथे মুকুট বিরাজ রহে। কূপে পান চরে কূপে ফুল চরে, কূপে পান চরে কূপে ফুল চরে, কূপে চরে দুদিকি ধার ও ধার তেরি মাथे মুকুট বিরাজ রহে। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरी माथे मुकुट विराज रहे। तेरी कानन कुंडल सूर है, तेरी कानन कुंडल
बोल गिरिराज महाराज की, गिरी गोवर्धन की, मंडल की, चार धाम की, चारी संप्रदाय की, चारी आचार्य की, बामन द्वारा की, बलभद्री आकरा की, अनंत कोटि वैष्णव की, आस्किर आनंद की। जय जय राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। निताई गौर हरि हरि।